আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনার। আই হোপ আই এম বিং অডিবল। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি ওয়েবিনার মেটাফিল দিয়ে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন টেকনিক নিয়ে ফ্রি ওয়েবিনার। আমাদের আজকের ওয়েবিনারে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা আজকে দেখতে পারবো কিভাবে মেটাফিলস ইউজ করে আপনি ওয়ার্ডপ্রেস সাইটটাকে আরো ডাইনামিক, কাস্টমাইজেবল এবং স্কেলেবল করে তুলতে পারেন। আপনি যদি ব্লগ, পোর্টফোলিও বা কাস্টম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চান, আপনার জন্য এই ওয়েবিনারটা উড বি আ গ্রেট অপশন। আমাদের আজকের ওয়েবিনারে আমরা ডিসকাস করব মেটাফিলস কি এবং এটা কেন দরকারি, কোড দিয়ে কাস্টম ফিল তৈরি করা, এবং এসিএফ ভার্সেস ওয়ার্ডপ্রেস নেটিভ ফাংশন কোনটা ব্যবহার করবেন, কাস্টম পোস্ট টাইপ প্লাস মেটাফিলস রিয়েল লাইফের এবং বেস্ট প্র্যাকটিসেস এবং অপটিমাইজেশন কোডিং টিপস। আমাদের সাথে আজকে আমাদের ওয়েবিনারের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন হাসিন হায়দার স্যার, হু ইজ কারেন্টলি দ্য সিটিও অফ হ্যাপি মনস্টার এন্ড ফাউন্ডার অফ লার্ন উইথ হাসিন হায়দার। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি হাসিন স্যারকে ফলো দেওয়ার আগে একটু যদি আপনাদের উদ্দেশ্যে কিছু বলি, কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন এবং আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন করা হবে। তো কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন্স গুলো দিবেন, আমরা ওখান থেকে কোয়েশ্চেন্স গুলো পিক করবো। আমার তরফ থেকে এতটুকুই। আমি এখন ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ আপা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে মুক্তাদির আলম ভাই বলছেন চ্যাট উইন্ডোতে, লাভ ইউ হাসিন হায়দার ভাই, লাভ ইউ অল। আচ্ছা, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। গ্রেট, সবাই ভালো আছেন। অনেক রাত হয়ে গেছে, বাট স্টিল ইট ফিলস গুড টু সি, মানে সবাই এত ইন্টারেস্ট নিয়ে এখানে এসেছেন। ঠিক আছে, আমি হাসিন হায়দার এবং কয়েকদিনের মধ্যে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমি এবং সাইম মিলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপর একটা কোর্স নিয়ে এসেছি। হ্যাঁ, আমার সাউন্ড কি কম? আচ্ছা, এবার দেখেন তো আমার সাউন্ড কেমন। অন্যদের পারফেক্ট কাছে স্যার। কি সাউন্ড এখন অনেক কম বেটার মনে হচ্ছে? হচ্ছে। এখন একটু বেশি লাউডার হচ্ছে মনে হচ্ছে। আই থিঙ্ক এখনই বেটার। আচ্ছা, কেউ যদি সাউন্ড না শুনতে পান তাহলে মাইক্রোফোন সেটিংসটা একটু চেক করে নেবেন নিজেদের কম্পিউটারে। ওকে, আমার কাছে মনে হয় এখন সাউন্ড একদম পারফেক্ট। অলরাইট, যেটা বলছিলাম, তো প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে অনেক অনেক ইন্টারেস্টিং টপিকস আছে। হ্যাঁ, তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে এই মেটা ফিল্ড নিয়ে কাজ করা। মেটা ফিল্ডে আসার আগে আমি বেসিক কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করি। ওকে, আচ্ছা, ওয়ার্ডপ্রেসের প্লাগইন যখন আপনারা ডেভেলপ করবেন, প্লাগইন কি জন্য মানুষ ডেভেলপ করে? আপনারা জানেন যে প্লাগইন হচ্ছে ফিচারের জন্য। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসে যেসব ফিচার আছে বা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যেসব ফিচার আছে সেগুলোকে কাস্টমাইজ করার জন্য, সেগুলোকে ইমপ্রুভ করার জন্য, কিংবা নতুন নতুন ফিচার অ্যাড করার জন্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্লাগইন ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্য, অথবা ওয়ার্ডপ্রেস যেভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেসের যে ওয়ার্কফ্লো, সেটাকে যদি আপনি ইমপ্রুভ বা কাস্টমাইজ করতে চান। অলরাইট, আর থিম ডেভেলপমেন্টটা কি? থিম হচ্ছে আপনার সাইটে যে ডেটা আছে বা ব্যাকএন্ডে যে ডেটা আছে সেগুলো প্রপারলি দেখানো ইউজারদেরকে। সো এটা হচ্ছে মেইন ডিফারেন্স থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে। অলরাইট, তো যেহেতু প্লাগইন হচ্ছে ফিচার এনহ্যান্স করা বা নতুন নতুন ফিচার অ্যাড করা, সো আপনাদেরকে দেখবেন যে সবসময় এক্সট্রা ডেটা কালেক্ট করতে হবে, বা যেই ডেটাটা প্রিভিউ হবে বা যেই ডেটাটা দেখাবে সেখানে কিছু মডিফাই করতে হবে, অথবা ডেটা কালেকশনের নতুন নতুন সিস্টেম তৈরি করতে হবে, অথবা একদমই ইনভিজিবলি কোনো কোনো জায়গা চেঞ্জ করতে হবে, যেগুলোতে, যেমন ধরুন ফর এক্সাম্পল ওই যে ওয়ার্ডপ্রেস সাইটকে অপটিমাইজ করা যাতে ওয়ার্ডপ্রেস সাইট অনেক ফাস্ট লোড হয়, এগুলো কিন্তু প্লাগইনের কাজ। হ্যাঁ, অথবা ধরেন একটা ইমেজ বড় আছে, ইমেজ আপলোড করা মাত্র সেটা নানা রকম সাইজে ছোট হয়ে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গেল, এগুলো কিন্তু প্লাগইনের কাজ। ঠিক আছে, আবার ধরেন ওয়েবপি ইমেজ সাপোর্ট করছেন, আপনি ওয়েবপির সাপোর্ট অ্যাড করলেন। অলরাইট, তো নানা রকমের কাজ আছে। আপনার ওয়েবসাইটটাকে ব্যাকআপ দরকার, সেখানেও আপনার প্লাগইন প্রয়োজন। অলরাইট, তো মেটার কথা যখন আসে, মেটা কি জিনিস? আমরা মেটা এই টার্মটা অনেক জায়গায় শুনি। মেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের একটা পোস্টে কি থাকে বলেন তো? আপনারা সবাই অলরেডি আমি ধরেই নিচ্ছি আপনারা সবাই ওয়ার্ডপ্রেসের সাথে ফ্যামিলিয়ার, কারণ ওয়ার্ডপ্রেসের মেটা নিয়ে আপনারা আজকে জানতে এসেছেন, টাইটেলটা দেখেই এসেছেন। সো ওয়ার্ডপ্রেস সাইট বা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের সাথে আমি শিওর একদম আপনারা 100% সবাই ফ্যামিলিয়ার।
তো ওয়ার্ডপ্রেসের একটা পোস্ট বা পেজে কি থাকে বলেন তো বাই ডিফল্ট? সেখানে টাইটেল থাকে, সেখানে পোস্টের কন্টেন্ট থাকে বা ডেসক্রিপশনস থাকে, আপনি এক্সার্পট অ্যাড করতে পারবেন, আপনি ট্যাগ বা ক্যাটাগরিজ সিলেক্ট করতে পারবেন, তাই না? এবং পোস্টের স্ট্যাটাস দিতে পারবেন যে পাবলিশ অথবা প্রাইভেট অথবা ড্রাফট, নানা রকমের সেটিংস দিতে পারবেন। এর বাইরে আর কি কোনো কিছু আছে? নাই, রাইট? যদি আমরা এর বাইরে ইউজারের কাছ থেকে এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করতে চাই, তাহলে কি করব? দিস ইজ ওয়্যার মেটা কামস ইন। মেটা মানেই হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। শুরুতেই বলেছিলাম যে কোনো কিছুর মেটা ইনফরমেশন মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। ওই যে ইমেজের মধ্যে মেটা ইনফরমেশন থাকে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে কি? একটা ফটো আপনি দেখতে পাচ্ছেন, এর মধ্যে মেটা ইনফরমেশন কোনগুলো? ওই যে লোকেশন, কোথায় তোলা হয়েছে, অথবা তোলার সময় কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, ক্যামেরার কোন লেন্সটা ইউজ করা হয়েছে, তারপরে অ্যাপারচার মোড কত ছিল, এইসব নানা রকমের সেটিংস, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসেও এই যে মানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট বিল্ডিং ব্লকস গুলো আছে, পেজ, পোস্ট, তারপর হচ্ছে ক্যাটাগরিজ মানে ট্যাক্সোনমিজ, কাস্টম ট্যাক্সোনমি, কাস্টম পোস্ট, তারপর হচ্ছে ইউজার্স, এই যে নানা রকম জায়গাগুলো আছে না, মেনু, এই সব জায়গাগুলোতে আপনি এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আর এক্সট্রা ইনফরমেশন আমরা কেন কালেক্ট করব? এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করব সেগুলোকে কোনো না কোনোভাবে প্রসেস করার জন্য। আমাদের যে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স আছে বা ইউজাররা যেগুলো দেখবে, সেগুলো হয় ইউজারদের কাছ থেকে ডেটা নিয়ে দেখানোর জন্য অথবা ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করার জন্য। চলেন, অনেকক্ষণ বক বক হইলো, আমরা একটু ভিজুয়ালাইজ করি জিনিসপত্র। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, একটা সেকেন্ড। শেয়ার, স্টপ ওয়ান। ওকে, আপনারা আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন। একটা সেকেন্ড, আমি একটু আমার এই পাশে আরেকটা মনিটর আছে, সেটাকে একটু প্রসেস করে নিই সিস্টেম। অলরাইট, এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের কোর্সটা আসছে। তো আমি কাজ শুরু করার আগে একটা টুলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, সেই টুলটার নাম হচ্ছে, আপনারা যে লোকালি ডেভেলপ করবেন, আপনারা তো যখন প্লাগইন ডেভেলপ করবেন বা থিম ডেভেলপ করবেন, লোকালি একটা ওয়ার্ডপ্রেসের সেটআপ দরকার, রাইট? এটার জন্য অনেকে কি ইউজ করে? জ্যাম্প ইউজ করে, ওয়াম্প ইউজ করে, নানা রকমের জিনিসপত্র ইউজ করে, যেগুলো আসলে দরকার নাই। ডেভেলপারদের জন্য কিছু চমৎকার টুল আছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে ডেভেলপমেন্টের কাজ করতে চান, এর মধ্যে একটা খুবই চমৎকার টুল হচ্ছে, এটার কথা হয়তো অনেকেই জানতেন না, আমি শিওর। এটা হচ্ছে wordpress.com, যেটা আছে ওয়ার্ডপ্রেসের যেটা বিজনেস উইং, ওদের তৈরি করা। এটার নাম হচ্ছে স্টুডিও, ওয়ার্ডপ্রেস স্টুডিও। আমি একটু পরে আপনাকে আউটপুটটা দেখাবো। এটা খুব জোস একটা জিনিস, একদম সিম্পল, কোনো এক্সট্রা ফ্যাট নাই, কোনো এক্সট্রা ডিপেন্ডেন্সি নাই। দিস ইজ সুপার ফান। অলরাইট, আর আরেকটা আছে, এটাও আমার খুব পছন্দ, সেটা হচ্ছে লোকাল বাই ফ্লাইহুইল। আমি দুটো ইউজ করি, ঠিক আছে? এবং স্টুডিওতে এও আপনাকে ইনস্ট্যান্টলি একটা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম রেডি করে দিতে পারবে, একটা কাস্টম ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, রেডি করে, সবকিছু আপনার জন্য করে দিবে। লোকাল বাই ফ্লাইহুইল দিয়ে আপনি করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই দুইটা টুল দিয়ে যখন আপনি সেটআপটা করবেন, তখন পিএইচপির ভার্সন পিক করতে পারবেন, তারপর আপনার ওয়েব সার্ভার পিক করতে পারবেন যে অ্যাপাচি না এনজিনিক্স, তারপরে ধরেন আপনি মাইসিকিউএল এর ভার্সন পিক করতে পারবেন, ঠিক আছে, যদি মাইসিকিউএল ইউজ করেন। এটা লোকালে আসলে, আর স্টুডিও আসলে মাইসিকিউএল ভার্সন পিক করতে দেয় না। আহ, ওরা আপনাকে এসকিউলাইট ইউজ করে ব্যাকএন্ডে। মজার ব্যাপার, বুঝছেন? আরো আরো ফাস্ট। লোকাল বাই ফ্লাইহুইল, এটা উবুন্টুতেও চলে। হ্যাঁ, একটু ট্রাই করে দেখবেন। আরফাত ভাই, আমার যতদূর জানা আছে এটা লিনাক্স, ম্যাক, উইন্ডোজ তিনটাতেই চলে। আচ্ছা, তো স্টুডিও হচ্ছে ম্যাক এবং উইন্ডোজের জন্য। যাই হোক, আমরা এখন ধরেন ফর এক্সাম্পল স্টুডিওটা ওপেন করি। স্টুডিও ডাউনলোড করার পরে আপনি যদি স্টুডিও ওপেন করেন, এই যে ডান পাশে এরকম দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন, এক্স্যাক্টলি এরকমই একটা উইন্ডো আপনার কাছে আসবে। আমি একটু আসি উইন্ডো, এই যে স্টুডিও, এটা হচ্ছে স্টুডিওর ইন্টারফেস। আর লোকাল যখন ইনস্টল করবেন, লোকালের ইন্টারফেস আপনার অলমোস্ট এরকমই। এখান থেকে আপনি সাইট টাইট সবকিছু ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? আজকে লোকাল না দিয়ে দেখি, আজকে আমি স্টুডিও দিয়ে দেখাই। জি ভাইয়া, WP CLI আমরা আমাদের কোর্সে অনেক জায়গায় ইউজ করবো, আজকে না।
আমরা অনেক জায়গায় WP CLI ইউজ করব। বাট WP CLI আপনি জানেন বেসিক্যালি আসলে ম্যানেজমেন্টের জন্য ইউজ হয়, হ্যাঁ? WP CLI দিয়ে আপনি কুইকলি একটা ইউজারের জিনিসপত্র চেঞ্জ করবেন, সাইটের কোনো একটা কিছু চেঞ্জ করবেন। হয়তো প্লাগইনকে কুইকলি ডিসেবল করে দিচ্ছেন। এরকম নানা রকমের কাজ আপনারা করতে পারবেন। আপনারা কোয়েশ্চেনস করতে থাকেন। কোনো সমস্যা নেই। আমি এর মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন আপনাকে পিক করব। অলরাইট? দেখেন এই যে এখানে আছে আমরা যদি এখানে কুইকলি একটা সাইট এড করতে চাই, আজকে যেহেতু আমরা মেটা নিয়ে দেখব, মেটা ডেমো। তো আমরা এই অ্যাডভান্স সেটিং এ যেয়ে ইচ্ছা করলে বলে দিতে পারি যে আমরা কাস্টম ডোমেইন ইউজ করতে চাই। আমরা ওয়ার্ডপ্রেস এর কোন ভার্সন ইউজ করতে চাই সেটা বলতে পারি। PHP এর ভার্সন বলে দিতে পারি। ঠিক আছে? ধরেন আমরা PHP এর ডিফল্ট যে 8.2 সেটা ইউজ করব। ওয়ার্ডপ্রেস এর যদি পুরনো ভার্সন চাই সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দিস ইজ অ্যাকচুয়ালি ফান। হ্যাঁ? তারপর কোথায় লোড হবে এগুলো আপনি দিয়ে দিলেন। আমাদের ধরেন মেটা ডেমো, আমরা এখানে এটা রাখলাম মেটা ডেমো WP লোকাল। আমরা ডোমেইনের নাম চেঞ্জ করলাম না। এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি HTTP এই ডোমেইন দিয়ে দেখতে পারবেন। চলেন আমরা একটু ইনস্টল করি। ইট উইল বি ফান। দিলাম, সবকিছু থাকলো। শুধু এইটা চেক করে দিয়েছে যে ইউজ কাস্টম ডোমেইন, না হলে লোকাল হোস্ট দিয়ে ব্রাউজ হবে। হ্যাঁ? তো দিই অ্যাড সাইট। একটু আমরা ওয়েট করি। দেখেন সাইট ইজ রেডি। ঠিক আছে? আমার এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে দিই। আপনারা চোখ বন্ধ করে রাখেন। চোখ খোলা রাখলে অসুবিধা নাই। ওকে। সো আমার সাইট ইজ রেডি। ও বলছে যে আমার সাইট রেডি এবং আমার সাইটে আমি যদি ক্লিক করি এখানে আমার ২ টা সাইট আছে। আমি একটা দেখতে পাচ্ছি স্টার্ট নেই, অফ আছে। আরেকটা এখন এই মুহূর্তে চলছে। আমি মাত্র এটাকে ইনস্টল করেছি। কত কুইক আমার একটা লোকাল সাইট ইনস্টল হয়ে গেল। এবার যদি আমি ওপেন সাইট করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াও! ইট ইজ রানিং। ইন্টারেস্টিং। আমাদের ডেভেলপমেন্ট এর জন্য ওয়ার্ডপ্রেস একদম রেডি। বাট মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এখানে নানা রকমের ট্যাবস আছে। সেটিংস এ গেলে আপনি যদি অ্যাডমিন পাসওয়ার্ডটা চান, এই যে এখানে কপি করলে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড আপনার কপি হয়ে যাবে। এটা একটা র‍্যান্ডম পাসওয়ার্ড। অথবা আপনি ডাইরেক্টলি এই WP অ্যাডমিন এখানে ক্লিক করতে পারেন। তাহলে অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। ওকে? দিস ইজ ফান। একটু টাইম দিতে হবে ১ম বার। ব্যাস লগইন হয়ে গেছে। দেখেছেন? আপনার ফুল ফাংশনাল ওয়ার্ডপ্রেস রেডি। বাট যেটা বেশি মজার সেটা হলো আমি যদি এখানে আসি এবং এই যে দেখেন ওভারভিউতে এসে এখানে বিভিন্ন রকমের সাইট এডিটর একবারে ওপেন করে ফেলতে পারি, প্যাটার্ন চেঞ্জ করতে পারি। কিন্তু আমাদের দরকার হচ্ছে এটাকে কোডে ওপেন করা, রাইট? সো আমরা যদি কুইকলি এটাকে আমাদের মাই কম্পিউটার অর্থাৎ এক্সপ্লোরার এর ভিতরে ওপেন করতে চাই বা কমান্ড লাইনে যদি ওপেন করতে চাই বা আমাদের কোড এডিটরে যদি ওপেন করতে চাই, এটা আমার এই পাশে ওপেন হয়েছে, এই পাশের কম্পিউটারটাতে। এই যে আমি নিয়ে আসলাম। আমি VS কোড ইউজ করি, ভিজুয়াল স্টুডিও কোড। দেখেন আমার এখানে এটা ওপেন হয়ে গেছে। ওকে? সবকিছু এখানে ওপেন হয়ে গেছে। কোনো প্লাগইন-টাগইন কোনো কিছু নাই। ডেটাবেস হচ্ছে এই যে একটা SQLite ডেটাবেস ওরা ইউজ করছে তলায়। অলরাইট? দিস ইজ রিয়েলি নাইস এবং এখান থেকে আপনি এই যে WP কনফিগ এর ভিতর থেকে সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? তো আমাদের পুরো ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মটা ইনস্ট্যান্টলি রেডি হয়ে গেল এবং ইনস্ট্যান্টলি ওপেন হয়ে গেল। ঠিক আছে? এইবার আসি আমাদের মেইন টপিকে যে মেটা ফিল্ড। মেটা। শুরুতে কিন্তু একটা জিনিস বলেছি হয়তো অনেকে দেরিতে এসেছেন। সেজন্য আমি আরেকবার একটু রিপিট করে দেই। মেটা ইনফরমেশন মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেস এর এই যে পোস্টে যদি যান, ধরেন এই যে পোস্ট আছে, ওকে? একটা যদি নতুন পোস্ট এড করতে চান, ফর এক্সাম্পল যে লরেম ইপসন, ধরেন ফর এক্সাম্পল ডেমো পোস্ট, এখানে আপনি দিলেন যে দিস ইজ আ ডেমো পোস্ট। অলরাইট? দেখেন কি হচ্ছে? টাইটেল আছে, কনটেন্ট আছে। আপনি এখানে নানা রকম গুটেনবার্গ ব্লক এড করতে পারবেন। যদি গুটেনবার্গ না থাকে আপনি ডাইরেক্টলি টেক্সট এড করতে পারবেন। এইখান থেকে আপনি ক্যাটেগরি, ট্যাগ এগুলো দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? সো এইসব জিনিসপত্র আপনি এখানে দিস ইজ মোর কনটেন্ট। ঠিক আছে? আপনি এটা দিয়ে পাবলিশ করে দেন। ব্যাস আপনার পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এই যে এখানে দেখেন আপনার পোস্টটা পাবলিশ হয়ে গেছে। ওকে? সো আপনি আবার এডিট পোস্টে আসলে এটা আবার এডিট মোডে চলে গেল। ঠিক আছে? এই যে এখানে ক্যাটেগরিজ চলে আসলো, ট্যাগস চলে আসলো। আপনি এগুলো সবকিছু এড করতে পারবেন। বাট এর বাইরে এড করার মতো কিন্তু কোনো কিছু নাই। এই যে আমরা এর বাইরে একটা এক্সট্রা ইনফরমেশন চাই, সেটা এড করার আমাদের হাতে কোনো অপশন নাই। ওয়ার্ডপ্রেস অনেকেই মনে করে শুধু ব্লগিং এর জন্য। বাট ওয়ার্ডপ্রেস কিন্তু আপনি যদি যেহেতু আপনি একজন ডেভেলপার, আপনারা সবাই মোটামুটি ডেভেলপার আমি ধরে নিয়েছি শুরুতেই, যেহেতু মেটা ইনফরমেশন নিয়ে এখানে জানতে এসেছেন। ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু পুরো অ্যাপ্লিকেশন বানানো সম্ভব, একটা ওয়েব অ্যাপ্লিকেশন।
আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ট্রাভেল অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে হোটেল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, ইনভেন্টরি তৈরি করতে পারবেন। সবকিছু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। এই যে যেমন জ্যাঙ্গো, পাইথনের যেরকম আছে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, পিএইচপির যেমন আছে লারাভেল ফ্রেমওয়ার্ক, ওখানে যেমন সবকিছু কোড লিখতে হয়, ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ বিভিন্ন রকমের কন্টেন্ট সে স্টোর করবে। এই কন্টেন্টগুলো আপনাকে দেখাতে হবে। কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য এখানে যে ইউজার অথেন্টিকেশন, অথরাইজেশন সবকিছু ওয়ার্ডপ্রেসের মধ্যে বিল্ট ইন আছে, হ্যাঁ? এর বাইরে একটা মজার সিস্টেম আছে, সেটা হচ্ছে হেডলেস ওয়ার্ডপ্রেস। ওখানে কোনো টিমের ব্যাপার নেই, শুধু অ্যাডমিন প্যানেলটা থাকে। থিমের জন্য আপনি হয়তো রিঅ্যাক্ট বা ভিউ এগুলো দিয়ে ফ্রন্ট এন্ডে এই ডেটাগুলো দেখাতে পারেন। সো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি অনেস্টলি একটা ফুল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন বিভিন্ন টাইপের। সেইটার জন্য অনেক রকমের ইনফরমেশন আপনাকে ইউজারের কাছ থেকে কালেক্ট করতে হবে, মেটা ইনফরমেশন এবং কাস্টম পোস্ট। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার বা কাস্টম টাইপের বিভিন্ন রকমের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার প্রথম বিল্ডিং ব্লক হচ্ছে কাস্টম পোস্ট, কাস্টম ট্যাক্সোনমি। এগুলো আপনাকে তৈরি করতে হবে, সেগুলো নিয়ে বিভিন্ন রকমের কাজ করতে হবে। আমাদের কোর্সে এগুলো নিয়ে অনেকগুলো কাজ করা আছে। বেসিক বিল্ডিং ব্লকসের সাথে তো পরিচয় করানো আছেই, প্লাস এগুলো জিনিসপত্র নিয়েও কাজ করা আছে। তো চলেন আমরা প্রথমে দেখি এখানে আমরা কিভাবে এক্সট্রা ইনফরমেশন নিতে পারি। শুরুতে আমি একটা প্লাগইন দিয়ে দেখাই। একটা প্লাগইন, খুবই পপুলার প্লাগইন, যেটা দিয়ে মানুষজন এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করে। ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন বা মেটা ফিল্ড অ্যাড করে। এই যে পোস্ট আছে না, এটার জন্য আমাদের একটা প্লাগইন আমরা নিয়ে নিই। দুইটা প্লাগইন অ্যাকচুয়ালি ইনস্টল করব, একটু পরে একটা করব, এখন আগে একটা করে নিই। আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা আছি, ক্যান্সেল, সেভ, সেভ হয়ে গেছে। আমরা সাইটে যাই। এটা হচ্ছে এসিএফ, অ্যাডভান্সড কাস্টম ফিল্ডস। এইটা দিয়ে আপনি খুব সহজে ভিজুয়ালি মেটা ফিল্ড অ্যাড করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে সেগুলো কিন্তু পরবর্তীতে প্রোগ্রামেটিক্যালিও আপনি তৈরি করতে পারবেন। নতুন কম্পিউটারে যখন যাবেন বা আপনার প্লাগ ইনটা যখন নতুন কম্পিউটারে ইনস্টল হবে, নতুন সাইটে যখন ইনস্টল হবে, তখন কিন্তু সে এসিএফ এর উপর ইউজ করে, এসিএফ এর কোড ইউজ করে সে এই প্লাগইনগুলো, এই মেটা ফিল্ডগুলো অটোমেটিক্যালি তৈরি করে দিতে পারবে। তো চলেন আমরা একটা ছোট প্লাগইন আগে ইনস্টল করি। এটার নাম হচ্ছে এসিএফ। মেটা ফিল্ড তৈরি করার জন্য আমি দেখাই এখানে এসিএফ অ্যাড প্লাগইন, এসিএফ। এটা হচ্ছে অ্যাডভান্সড কাস্টম ফিল্ডস। খুবই জনপ্রিয় প্লাগইন, খুবই চমৎকার প্লাগইন এবং এটা দিয়ে অনেক জায়গায় কাস্টম ফিল্ড অ্যাড করা যায় খুবই সহজে এবং সেগুলোর কোড এক্সপোর্ট করা যায়। দিস ইজ সুপার ফান। আরো একটা প্লাগইন আমি আপনাদের দেখাবো। থ্যাংক ইউ নবাব ভাই। আমি আরো একটা প্লাগইন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ ইউআই বা সিপিটি ইউআই, যেটা খুবই জরুরি দরকার আমাদের এখানে। কেন জরুরি দরকার আপনারা একটু পরেই বুঝতে পারবেন। দেখেন, এসিএফ ইনস্টল হয়ে গেছে। এই যে এসিএফ দিয়ে যেই কাজগুলো এখানে হবে, আপনি কিন্তু সেগুলো সব কাজ প্লাগইন থেকে করতে পারবেন, কোড লিখে, ম্যানুয়ালি কোড লিখে করতে পারবেন। ইউ উইল হ্যাভ টু ডু ইট অ্যাট সাম পয়েন্ট। কখন আপনি এসিএফ ইউজ করবেন, কখন আপনি সিএমবি ইউজ করবেন, কিংবা এর বাইরেও আরো চমৎকার চমৎকার মেটা ফিল্ড তৈরি করার জন্য টুলস আছে। যেমন এটা হচ্ছে metabox.io। এটা ইউজ করেও এরকম করে মেটা ফিল্ড তৈরি করা যায়, হ্যাঁ? আবার আরেকটা আছে সিএমবি2। আমরা একটু পরে সিএমবি2 তে আসবো। আচ্ছা, এখানে আমি দেখাই। দেখেন, এসিএফ আমি ক্লিক করেছি, যে একটু আগে এসিএফ ইনস্টল করলাম না, এসিএফ হচ্ছে আমাদের কাজ কি ছিল, আমরা পোস্টের মধ্যে ধরেন একটা এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করতে চাই। ঠিক আছে? পোস্টের মধ্যে মনে করেন এক্সট্রা একটা ইনফরমেশন কালেক্ট করতে চাই। ঠিক আছে? তো ধরেন আমরা পোস্ট লিখছি, এই পোস্টটার পাশে আমরা কারেন্ট সিজন, মানে কোন সিজনের জন্য এটা, আমরা একটা প্রোডাক্ট মনে করেন রিভিউ করব বা এরকম কোন সিজনের জন্য এই প্রোডাক্টটা আছে। ঠিক আছে? এরকম একটা ইয়া নিতে চাইছে সিজন। এটা রেইনি সিজন, এটা উইন্টার সিজন অর ফর সামার। সিজন নামে আমরা একটা এক্সট্রা ফিল্ড এড করতে চাই। সো আমরা কি করব, প্রথমে এক্সট্রা ফিল্ড গ্রুপ এড করব এসিএফ এ। আমরা এখানে লিখব যে এক্সট্রা ইনফরমেশন, এটা হচ্ছে হেডিং হিসাবে যাবে। এখানে আমরা ফিল্ডের একটা টাইপ দিয়ে দিলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? আমি একটু জুম করি তাহলে আরো সুবিধা হবে দেখতে। এখানে ফিল্ডের লেবেল দিলাম ধরেন সিজন এবং এটার একটা আইডি। ও অটোমেটিক্যালি আইডিটা নিয়ে নিয়েছে আপনার কাছে, হ্যাঁ? আপনারা নিয়ে নিয়েছে। এবার আমরা যদি অ্যাড ফিল্ড দিই, আরো যদি ফিল্ড অ্যাড করতে চাই, আমরা সেটাও এখানে অ্যাড করতে পারি। ধরেন আমরা একটা প্রোডাক্ট রিভিউ করছি, সো কুইকলি মনে করেন আমরা এখানে প্রাইস রেঞ্জ নামে আরেকটা ফিল্ড অ্যাড করে দিই, যে প্রাইস রেঞ্জ, ধরেন প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জ, অলরাইট?
মনে করেন আমাদের সাইটটাই হচ্ছে আমরা প্রোডাক্ট রিভিউ করি। সো আমরা প্রতিটা পোস্টে আমাদের প্রোডাক্ট রিভিউ রিলেটেড। সো ফিল্ডের নাম দেখেন আমি ক্লিক করা মাত্র কিন্তু সে নিয়ে নিয়েছে, হ্যাঁ? এই যে এখানে আমরা এখন দেই। এবার এই ফিল্ডগুলো, এই যে এক্সট্রা মেটা ইনফরমেশন, দেখেন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসকে ইমপ্রুভ করছি। এইগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে বিল্ট ইন ছিল না। আমরা ইমপ্রুভ করলাম ওয়ার্ডপ্রেসকে এখানে। এইখানে আমি কন্ডিশন বলে দিতে পারি যে আমি এই যে এই এক্সট্রা মেটা ইনফরমেশন গুলো কখন আমি কালেক্ট করব, যখন আমার পোস্ট এডিট হবে, রাইট? অনলি পোস্ট পেজে। সো আমি এখানে এটা বলে দিতে পারি পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু পোস্ট। ওকে, এটা ডিফল্ট থাকে সবসময়। সেভ চেঞ্জেস, ব্যাস আমাদের কাজ শেষ। আমি এখানে ভিজুয়ালি করলাম, এই সেম কাজটা আপনি কোডে করতে পারবেন, অলরাইট? আপনি এটা কোড দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? এই সবকিছু। আচ্ছা, আমি একটুখানি আসি, একটা সেকেন্ড। হ্যাঁ, ব্যাস। এবার আপনি যদি পোস্টে যান, আপনি যদি পোস্টে যান, এই যে দেখেন আমাদের ২ টা পোস্ট ছিল। একটু আগে আমি ডেমো পোস্টটা তৈরি করেছি। এডিট করি। দেখেন এই যে নিচে ২ টা এক্সট্রা ইনফরমেশন চলে এসেছে। অলরাইট? এই যে সিজন এবং প্রাইস রেঞ্জ। ঠিক আছে? ধরেন আমরা যদি এখন এখানে বলি যে এটা হচ্ছে উইন্টার সিজনের জন্য এটা একটা পোস্ট। ফর এক্সাম্পল এটার প্রাইস রেঞ্জ মনে করেন ৳১০,০০০ থেকে ৳২০,০০০ র মধ্যে আপনি এই প্রোডাক্টটা পাবেন। ফর এক্সাম্পল। এখানে যদি আপনার কাছে মনে হয় যে না এখানে একটু এক্সট্রা বেশি নিচে আসলে খারাপ লাগছে, ভালো লাগছে না। এটাকে আসলে সাইডে দেয়া সম্ভব হলে ভালো হতো। কোন সমস্যা নেই। আপনি আবার এসইএফ এ চলে যান। এই যে এসইএফ আপনি যতগুলো এরকম মেটা বক্স তৈরি করেছেন সব ওখানে আছে। এই যে এক্সট্রা ইনফরমেশন ফর এক্সাম্পল। যান এডিট। এইখানে দেখেন প্রেজেন্টেশন নামে একটা ট্যাব আছে, সেটিংস। ঠিক আছে? আপনার যে ফিল্ড গ্রুপটা আছে, এই যে ২ টা ফিল্ড আমরা এড করেছি একটু আগে, সিজন এবং প্রাইস। আমি তো এটা ভিজুয়ালি দেখাচ্ছি। অ্যাজ এ প্লাগইন ডেভেলপার, you will also learn how to do it with code, ওকে? একটু পরে দেখব। আচ্ছা, তো আ এই যে আমরা এখানে বলছি এটা সাইডে দেখাও। সেভ চেঞ্জেস। দেখেন এবার যদি আপনি এখানে এসে রিফ্রেশ করেন, দেখেন কুইকলি এটা সাইডে চলে আসছে। ওয়ার্ডপ্রেসে এরকম যে আপনি মেটা ফিল্ড দেখাবেন বা এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করবেন, এগুলো আপনি সবকিছু এই যে পজিশন অনুযায়ী দিতে পারেন, হ্যাঁ? আপনার আরো অনেক পোস্ট থাকতে পারে, আরো অনেক টাইপ থাকতে পারে, আরো অনেক ডেটা থাকতে পারে। আপনি সবকিছু কালেক্ট করতে পারেন, হ্যাঁ? আমি একটু পরে কাস্টম পোস্ট ইন্ট্রোডিউস করব আপনার কাছে। আচ্ছা চলেন। এই যে ধরেন এখানে পোস্টটা এসেছে। এই পোস্টটা আপনি দেখবেন কেমন করে? এই যে এই ২ টা এক্সট্রা ইনফরমেশন আমার এখানে ডেমো পোস্টে যে আমি একটা দিলাম, আমার ডেমো পোস্টে এখানে এই যে এক্সট্রা এখানে একটা দিলাম উইন্টার এবং প্রাইস রেঞ্জ। আপনি যদি পোস্টের নিচে এখানে দেখতে চান, কিভাবে দেখবেন? এখানে আপনার প্লাগইন ডেভেলপমেন্ট নলেজ অর্থাৎ কোডিং নলেজ আপনাকে কাজে লাগাতে হবে। কেমন? চলেন ধরেন ফর এক্সাম্পল আমরা একটা প্লাগইন বানাচ্ছি। আপাতত কুইকলি আমি একটা থিমের মধ্যে এটা করে দেই। আপনি চাইলে এটা প্লাগইনের মধ্যেও ডাইরেক্টলি একটা শর্ট কোড এডিট করতে পারবেন, হ্যাঁ? আমি এখানে একটু কোডে আসি বা আমি একটা সিম্পল ফর এক্সাম্পল প্লাগইনই তৈরি করি। যে এটা আপনি আপনার আমাদের WP প্লাগইন এখানে আছে প্লাগইনস। আহা! রাইট ক্লিক, নিউ ফোল্ডার। ফর এক্সাম্পল আপনার মেটা ডেমো। এখানে আপনার নিউ ফোল্ডার, মেটা ইনফো ডেমো, মেটা ডাটা ডেমো। প্লাগইন নাম দেওয়ার সময় স্লাগ বা প্লাগইন নাম দেওয়ার সময় সবসময় ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? মেটা আমি যেটা ফলো করি আমার স্লাগ যেটা হয় বা প্লাগইনের ফোল্ডার যেটা হয়, আমার পিএইচপি ফাইলটার নামও সেটাই হয়, হ্যাঁ? তো আমি যদি এখানে এখন পিএইচপি যেহেতু পিএইচপি ফাইল, সো আমি যদি এখন এখানে পিএইচপি ফাইল করে এখন এক্সট্রা কিছু ইনফরমেশন রাখি যে এটার প্লাগইন নাম হচ্ছে মেটাডাটা ডেমো, ডেসক্রিপশন ব্যাস ভার্সন 1 অথর হচ্ছে হোয়াটএভার। ঠিক আছে? আমার কাজ শেষ। এবার আমি এখন একটা শর্ট কোড এড করব। ঠিক আছে? আমার শর্ট কোডটা আমি কি করব? এই যে আমার যে ২ টা এক্সট্রা ইনফরমেশন এড হয়েছে না? এই যে এখানে পোস্টের মধ্যে এসইএফ দিয়ে যে ২ টা পোস্ট আমার এড হয়েছে, মনে করেন এই ২ টা ইনফরমেশন আমি এখানে দেখতে চাই। রাইট? ২ টা ইনফরমেশন আমি একসাথে দেখতে চাই কিংবা একটা ইনফরমেশন দেখতে চাই। ১ম টা হচ্ছে সিজন, পরেরটা হচ্ছে প্রাইস রেঞ্জ। আমি ২ টা শর্ট কোড তৈরি করতে চাই ২ টা ইনফরমেশন দেখার জন্য, হ্যাঁ? সো আমার মনে করেন আমি এখানে দিলাম যে ফাংশন আ গেট সিজন ডাটা শর্ট কোড। অলরাইট? খুবই সিম্পল। তো এর মধ্যে যদি আমি পোস্টকে ধরতে চাই তাহলে আমি কি করব?
গ্লোবাল পোস্ট এটা আমার হাতে অলওয়েজ আছে। আমি সবসময় গ্লোবাল পোস্ট কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে? তো তাহলে আমি যদি এখন সিজনের ডেটাটা নিতে চাই, সিজনের ডেটা নেয়ার সিস্টেম হচ্ছে যেহেতু আপনি এসিএফ ইউজ করেছেন এখানে, সো গেট ফিল্ড এসিএফ এর সাথে বিল্ট ইন একটা ফাংশন আসে গেট ফিল্ড, অলরাইট? আর আমাদের মনে আছে এসিএফ এর ভিতরে যখন আমরা ফিল্ডটা তৈরি করেছিলাম, তখন এটার নাম কি ছিল? এই যে আপনি যদি এডিটে যান, এটার নাম ছিল হচ্ছে এই যে সিজন, আর পরেরটার নাম ছিল প্রাইস রেঞ্জ। এই যে ধরেন ফর এক্সাম্পল প্রাইস রেঞ্জ অথবা সিজন, অলরাইট? সো আপনি যদি এখন এই ইনফরমেশনটা দেখাতে চান, এই যেখানে আমরা সিজন দিলাম, এবার আমি একটা সিম্পল একো করে দেখাতে পারি, ঠিক আছে? অথবা আমি মনে করেন এভাবে দেখাইতে পারি যে অবশ্যই কিন্তু এসকেপ করতে হবে। এসকেপিং ইজ মাস্ট ওয়ার্ডপ্রেসে। কেন মাস্ট? এই এসকেপিং করার সময় আরো কি কি জিনিসপত্র লাগে এগুলো কিন্তু আমি সব আপনাদেরকে আমরা এগুলো কোর্সে আলোচনা করব। এনিওয়ে, এটা হয়ে গেল রিটার্ন। ফ্যান্টাস্টিক। আমরা এখন শর্টকাটটা রেজিস্টার করি, ঠিক আছে? যে অ্যাড শর্টকাট সিজন ডেটা। দেখেন নাম দিলাম হচ্ছে সিজন ডেটা, ঠিক আছে? কিংবা শুধু সিজন, অলরাইট? এবার চলেন আমরা আরেকটা শর্টকাট রেকর্ড করি। ওই যে মনে আছে প্রাইস রেঞ্জ ফাংশন, আপনারা কিন্তু ফাংশন লেখার সময় সবসময় আগে প্রিফিক্স ইউজ করবেন যাতে আমাদের এই ফাংশনটা, যেহেতু আমরা প্রসিডিউরাল ওয়েতে ইউজ করেছি, ওওপি ইউজ করি নাই, সো এটা যেন অন্য কোনো প্লাগইনের ফাংশনের সাথে কখনো কনফ্লিক্ট না করে। ওকে? সো আমাদের প্লাগইনের নাম হচ্ছে মেটা ডাটা ডেমো, এমডিডি। সো আমি এখানে একটা এমডিডি নামে প্রিফিক্স অ্যাড করে দিই এবং এখানেও আমি এটাকে এমডিডি দিয়ে দিই, অলরাইট? তো এবার চলেন আমরা আবার এমডিডি গেট প্রাইস রেঞ্জ, আমাদের ফাংশনটার নাম কিছু লাগে গেট, হ্যাঁ, প্রাইস রেঞ্জ শর্ট কোড, দুইটা ইয়া হয়ে গেছে শর্ট কোড। ওকে? আমরা ঠিক একইভাবে আবার এই যে গ্লোবাল পোস্ট, আমি এখানে প্রাইস রেঞ্জ, আমাদের ফিল্ডের নামও ছিল প্রাইস রেঞ্জ, অ্যাকচুয়ালি এই ডেটাটা চলে এসেছে। ওকে? সো আমি এখন এই শর্ট কোডটাকে রেজিস্টার করি। এবার দেখেন মজার ব্যাপার, আপনি এই শর্ট কোডটা আমি প্লাগইনটাকে আগে এনাবল করি, অ্যাক্টিভেট করি। আমরা যদি প্লাগইনস পেজে যাই, তাহলে দেখেন এই যে মেটা ডাটা ডেমো নামে আমাদের প্লাগইনটা রেডি হয়ে গেছে। কত সহজ! একটা ছোট্ট মানে ৫ মিনিটের মধ্যে আমি করে ফেললাম আমাদের একটা প্লাগইনের ইনফরমেশন। আমরা কিন্তু শর্টকাটটা এখনো ইউজ করি নাই। সো আমরা যদি এটাকে ভিউ করি, আমাদের ডেমো পোস্টটা, হ্যাঁ? আমরা যদি এটাকে ভিউ করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে ডেমো পোস্ট আছে। কোথাও এখানে সিজনের ডেটা নাই, কোথাও এখানে প্রাইস রেঞ্জের ডেটা নাই, কিচ্ছু নাই, অলরাইট? এই যে এখানেও আমাদের সিম্পল হ্যালো পোস্ট যেটা ছিল হ্যালো ওয়ার্ল্ড, এখানেও সেটা নাই। ওকে। তো আমরা যদি এটা এখানে দেখাতে চাই, কি করব? ওয়ার্ডপ্রেসে যেহেতু আপনি শর্টকাট রেজিস্টার অলরেডি করে ফেলেছেন, সো এখানে আপনি যদি এসে শর্টকাট বলেন, ঠিক আছে? দেখেন আপনার হাতে গুটেনবার্গ ব্লকটা চলে আসলো শর্টকাটের জন্য। অলরাইট? ইজন্ট দিস ফান? ইজন্ট দিস ফান? এবং সেই শর্টকাটের জন্য যেটা আপনাদের দেখানো দরকার, সেটা কিন্তু আপনারা অলরেডি তৈরি করে ফেলেছেন। সিজন। এই যে দেখেন, আপনারা সিজন নামে এই শর্টকাটটা অলরেডি তৈরি করে ফেলেছেন। প্রাইস রেঞ্জ নামে এই শর্টকাটটা অলরেডি তৈরি করে ফেলেছেন এখানে, হ্যাঁ? সো সিজন আসলো এবং আপনি এখানে আরেকটা শর্টকাট দিলেন। শর্টকাট, এবার নাম দিলেন হচ্ছে প্রাইস রেঞ্জ। শর্টকাট লেখার সিস্টেম হচ্ছে এরকম অনেকটা HTML ট্যাগের মতো। অলরাইট? সো এটা। ঠিক আছে? এবং শেষের ট্যাগটা শেষ করতে হয়। দিস ইস আ গুড প্র্যাকটিস। এরকম না যেটা করতেই হবে, বাট দিস ইস আ গুড প্র্যাকটিস দ্যাট ইউ শুড ডু, ইউ শুড ফলো। অলরাইট? শর্টকাট নামও মানুষজন ইউজুয়ালি ইউনিক রাখে অবশ্যই। আচ্ছা, এবার আপনি যদি আসেন ডেমো পোস্টে, দেখেন এই যে আ উপস! নো সিজন ডেটা অ্যাভেইলেবল। হোয়াই নো সিজন ডেটা অ্যাভেইলেবল? আমরা কোন পোস্টে দিয়েছি? আমরা কি সিজনটা এখানেই দিয়েছি কিনা একটু দেখি। আমরা সিজন এখানেই দিয়েছি, উইন্টার এখানেই দিয়েছি, প্রাইস রেঞ্জ। উপসি ডুপসি! এরকম তো হবেই ২-১ বার। ভুল না হলে কি হয় বলেন? গেট ফিল্ড, এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এখানে আমাদের পোস্ট আইডি এটা আমাদের ট্রু দেওয়ার দরকার নেই। এটা ট্রু দেওয়ার দরকার নেই। ফরম্যাটিং একটু দেখে নেই। কেন সিজন ডাটা ইফ নট প্রাইস রেঞ্জ? ইফ দেখছেন? আমাদের এখানে একটা ছোট ভুল হয়েছে কোথাও একটা। এটা একটু দেখতে হবে। লাইভ দেখানোর সময় এইগুলা ভুল হচ্ছে কমন, রাইট? ও রাইট! আমরা ভুল করেছি। দেখেন এইখানে আগে আসবে হচ্ছে গেট ফিল্ড এর জন্য শুরুতে আসবে হচ্ছে নেমটা।
এসিএফ এর যেহেতু ফাংশন আর গেট মেটা যেটা ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট ফাংশন সেখানে আগে আসবে হচ্ছে পোস্টের বা অবজেক্টের আইডি। আমরা একটু পরে আরেকটা ইন্টারেস্টিং কাজ করব। আরে কুকি কোথা থেকে আসলো? কুকি আমাদের দরকার নাই, পোস্ট আইডি। অলরাইট, ইট শুড ওয়ার্ক নাও। এক্সেলেন্ট, নাও ইটস ওয়ার্কিং। গ্রেট। দেখেন সিজন, উইন্টার, প্রাইস রেঞ্জ। কিন্তু আমরা যদি ডেমো পোস্টে দেখি এখানে বা হ্যালো ওয়ার্ল্ড এর ভিতর দেখি তাহলে এই ডেটাটা এখানে নাই, কারণ আমরা শর্ট করে ওখানে অ্যাড করি নাই। এখন আপনি যদি এটা সব শর্ট করে সব পোস্টের নিচে চান, আমাদেরকে দেখুন এই জিনিসটা প্রত্যেকটা পোস্টের নিচে অ্যাড করতে হচ্ছে, রাইট? প্রতিটা পোস্টের নিচে এসে যে শর্ট কোডটা অ্যাড করে দিতে হচ্ছে, রাইট? আপনাকে এখন যদি 100টা পোস্ট থাকে প্রত্যেকটা পোস্টের নিচে যে মনে করেন এই জিনিসটা অ্যাড করা লাগবে। এটারও চমৎকার একটা সলিউশন আছে। ওয়ার্ডপ্রেস যেহেতু এখন ফুল সাইট এডিটিং চলে আসছে, যেহেতু আমরা এখন কারেন্টলি যে থিমটাতে আছি 2025 সেটার মধ্যে এই বেনিফিটটা আমরা নিতে পারি। তাহলে আমাদের আর কোনো পোস্টে যে ম্যানুয়ালি জিনিসটা অ্যাড করা লাগবে না। আমি এটা রিমুভ করে দিই। রিমুভ, দেখেন এগুলো কিন্তু সবই ডেভেলপারদের এক্সপিরিয়েন্স। আপনি এটা তৈরি করলেন অ্যাজ এ প্লাগ ইন ডেভেলপার। আরে কোথায় গেল? এটা রিমুভ করে দিই। ডিলিট, ইয়েস। সো আমরা একটু সেভ করি। দেখেন মজার জিনিস, আমাদের এই দুটো কন্টেন্ট চলে গেছে। গ্রেট, আমাদের দরকার নেই। আমরা কি করব? আমরা আমাদের অ্যাপিয়ারেন্সে যাই, এডিটরে যাই, এফএসই বা ফুল সাইট এডিটিং যেটা বলে, হ্যাঁ। এখানে আপনি দেখতে পারবেন যেখানে টেমপ্লেটস আছে সিঙ্গেল পোস্ট দেখানোর জন্য। এই যে এখানে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট আছে, অলরাইট? সিঙ্গেল পোস্ট দেখানোর টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো যদি এডিট করি, খেয়াল করেন কই থেকে আসলাম? আমরা গিয়েছিলাম হচ্ছে অ্যাপিয়ারেন্স, সেখান থেকে এডিটর। এটা একটা নতুন জিনিস, আমি শিওর আপনারা জানেন না এটা বা জানতেন না যে এইভাবে কাজ করা যায়। ওকে, সো এই যে সিঙ্গেল পোস্টের মধ্যে আসলেন, এমনিতে তো আপনি দি কন্টেন্ট হুক দিয়ে করতেই পারেন অ্যাজ এ প্লাগ ইন ডেভেলপার। তাহলে আমি সব পোস্টের নিচে অটোমেটিক্যালি এই ইনফরমেশন দুইটা অ্যাড করে দেব। বাট আপনি যদি এখানে আসেন, ধরেন এই কন্টেন্টের পরে এই ঠিক ট্যাগের উপরে আপনি দেখাইতে চান, আপনি কি করবেন? নাও ইউ হ্যাভ দ্য গুটেনবার্গ ব্লকস। আপনি এর ঠিক উপরে অ্যাড বিফোর দিলেন, দিয়ে শর্ট কোড। দেখেন এক ওয়ার্ডপ্রেসের মধ্যে কত কিছু জানার আছে। আই এম 100% শিওর আজকের অনেক কিছু 80% জিনিসপত্র আপনারা জানতেন না। সিজন, এবং আমি ট্যাগের মতো করে এটাকে শেষ করলাম, এবং তারপর আমি আরেকটা তৈরি করি এর নিচে অ্যাড আফটার, উপসি অ্যাড বিফোর শর্ট কোড। এখানে আমি দিলাম হচ্ছে প্রাইস, ওই যে আমরা যেটা পোস্টের মধ্যে দিয়েছিলাম ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ দিয়েছি, সেভ করেছি। ব্যাস, এখন মজার জিনিসটা দেখেন, আমি কিন্তু এখন টেমপ্লেটে ছিলাম না। ব্যাস, অল টেমপ্লেট থেকে এখানে এডিট করেছি। বাট নাও দ্য বেনিফিট ইজ, দেখেন এইখানে আপনি যদি এখন রিফ্রেশ করেন, এই যে এখন এই ডাটাটা চলে এসেছে। বাট মেইন বেনিফিট হচ্ছে আপনি এখন অন্য পোস্টে আসলেও এটা দেখতে পারবেন। সো উই হ্যাভ জাস্ট ডান আ ফ্যান্টাস্টিক থিং। আমাদের যদি 1000টা পোস্ট থাকে প্রত্যেকটা পোস্টে এখন ডেটাগুলো অ্যাভেলেবল হয়ে গেল। এবং আপনি এখন যদি এই যে ডেমো পোস্টের জায়গায় ছিলাম তো আমরা, ডেমো পোস্ট এখান থেকে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড নাও যাই, ফর এক্সাম্পল দিস ইজ আ সামার পোস্ট, অলরাইট? আমরা যদি এখানে বলি যে সামার, আর এটার প্রাইস রেঞ্জ ধরেন 40,000 প্লাস। ফর এক্সাম্পল আমরা প্রোডাক্টের রিভিউ করছি যেটা 40,000 প্লাস, অলরাইট? তো উইন্টারে ইট ইজ স্টিল না, একদমই বেসিক পিএইচপি গুলা, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম ছোট ছোট জিনিস। একজন ভাই জিজ্ঞেস করেছেন যে আপনার ওয়ার্ডপ্রেস বেশি জানা লাগবে কিনা, হ্যাঁ। ভাইয়ের নাম নেই আসলে, ভাইয়ের নাম হচ্ছে Xiaomi নোট প্রো। ওকে, দ্যাট ইজ আ গুড ফোন। আচ্ছা দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে এটা চলে এসেছে, সিজন সামার, প্রাইস রেঞ্জ 40,000, এখানে চলে এসেছে দিস ইজ উইন্টার এন্ড দিস ইজ 10,000 to 20,000। দেখেন আপনার ওয়ার্ডপ্রেসকে কুইকলি মডিফাই করে ফেললেন, ওয়ার্ডপ্রেসে এক্সট্রা ফিচার অ্যাড করলেন। আচ্ছা আমি কিছুক্ষণের জন্য ফ্লোরটা একটু আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস আপুর কাছে ছেড়ে দিচ্ছি, আমাদের যিনি হোস্ট আপু ছিলেন ওনার কাছে ছেড়ে দিচ্ছি। ওখান থেকে ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে ছোট একটা জিনিস বলার আছে, ওরা একটুখানি আগে আসুক। ব্যাস, আপু ফ্লোর ইজ ইয়ার্স। আপা কি আছেন? জি ভাইয়া।
Yeah, the floor is আমি yours. আমি রিয়ান ভাইয়াকে ফ্লোর দিচ্ছি। রিয়ান ভাইয়া কাইন্ডলি একটু আপনি ফ্লোরটা নিবেন। Thank you so much for giving me the floor and Hasin Haidar Bhaiya, thank you so much এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে আমাদের কোর্স ডিটেলস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আই গেস আমাকে শোনা যাচ্ছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। অলরাইট, আই গেস আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। অ্যান্ড হচ্ছে আমি আমাদের যে ওয়েবসাইটটা আছে ইন্টারেক্টিভ কেয়ারস এর যে ওয়েবসাইটটা, আমরা যদি ওয়েবসাইটে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের একটা ক্যারিয়ার পাথ, যেখানে মেন্টর হিসেবে থাকছে হাসিন হায়দার ভাইয়া এবং সাইদুল সায়েম ভাইয়া। দুইজনই হ্যাপি মনস্টারে খুবই গুরুত্বপূর্ণ কিছু পদে এমপ্লয়ি হিসেবে আছেন, এবং আপনারা দুইজনকেই চেনেন। এবং হাসিন হায়দার ভাইয়া বেশ অনেক বছর ধরে এই ফিল্ডে আমাদেরকে কিভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে এবং কিভাবে প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হবে এই বিষয়গুলো শেখাচ্ছেন। তো সেই সুবাদে হাসিন ভাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ক্যারিয়ার পাতে আমাদের সাথে থাকার জন্য। এবং এই পুরো ক্যারিয়ার পাতে হাসিন ভাই এবং সায়েম ভাই লাইভ ক্লাসের থ্রুতে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টটা কিভাবে করতে হয় সেটা শেখাবেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে 35টিরও বেশি লাইভ ক্লাস কিন্তু এই পুরো ক্যারিয়ার পাতে হচ্ছে, এবং 110টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এবং 110টা প্রি রেকর্ডেড ভিডিও এবং লাইভ ক্লাসের থ্রুতে আমাদের যে জার্নিটা আছে, তো বা ক্যারিয়ার পাথটা যা আছে সেটা যাবে। এবং আপনি কোথাও বুঝতে প্রবলেম হলে, কোথাও আটকে গেলে, সেগুলোকে সলিউশনের জন্য প্রতিদিনই বেশ কিছু সাপোর্ট সেশন থাকে, টেকনিক্যাল সাপোর্ট সেশন সহ। সেটা হচ্ছে 5 বেলা সাপোর্ট সেশন আপনারা পেয়ে যাবেন। এবং প্রতি সপ্তাহে আপনাকে উইকলি কুইজ নিব। এই কুইজ গুলোতে পার্টিসিপেট করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা শিখছেন, আপনাদের গ্রো কতটা হচ্ছে। তো এই বিষয়গুলো, তো 8টা রিয়েল লাইফ প্রজেক্ট থাকবে। তো এই প্রজেক্ট গুলো কিন্তু আপনারা একেবারে রিয়েল লাইফ, লাইক আপনি যদি কোথাও ইন্টারভিউতে দিতে যান, তো সেখানে কিন্তু এই প্রজেক্ট গুলোকে শো করতে পারবেন নিজের কাজে প্রুফ হিসেবে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাজ আ প্লাগইন ডেভেলপার হিসেবে আপনার কোথাও যদি জবে জয়েন করেন বা জবে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভ্যালু অ্যাড হবে এবং অনেক বেশি চান্সেস থাকে সেই জায়গায় আপনি সিলেক্টেড হয়ে যাওয়ার। তো প্রফেশনাল পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেটা এই কোর্সে দেখানো হবে। এবং আমাদের যে 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানিতে যে জব প্লেসমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি, এই জব প্লেসমেন্ট সাপোর্ট কিন্তু আপনারা আমাদের থ্রুতেই পেয়ে যাবেন। সো অ্যাজ আ জুনিয়র ডেভেলপার হিসেবে আমরা আপনাদেরকে আমাদের এই যে অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে, যেমন পাঠাও, গোজাইন, প্রাভা হেলথ, প্রিয় সব, স্বাধীন সহ কোনো একটা কোম্পানিতে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। কারণ ওই কোম্পানিগুলোর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমরাই কাজ করে থাকি। তো আমরা যদি এই ওয়েবসাইটটা একটু গো থ্রু করি, তাহলে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি বিষয়গুলো, যে ক্যারিয়ার পাথ সম্পর্কে জানানো যদি ক্লিক করি, যে কেন অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস শেখা দরকার এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টটা শেখা দরকার, এবং এটা কেন বেস্ট, দেন হচ্ছে এর আসলে হাইলাইটেড পয়েন্ট গুলো কি কি, দেন হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট করে আমরা আসলে কি কি প্রজেক্ট তৈরি করব বা কি কি আসলে করা যেতে পারে। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন তারা আসলে এই বিষয়গুলো জানেন, যে আসলে প্লাগইন কি, থিম কি, এই বিষয়গুলো জানেন। এবং আপনি যারা কাস্টমাইজেশন করেন, অনেকেই আছেন যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করেন, তারা অবভিয়াসলি কিন্তু থিম আর প্লাগইন আপনারা ইনস্টল করে সেই কাজগুলো করেন। তো ওইগুলো তো কেউ না কেউ তৈরি করছে। তো আপনি কেননা যদি এমন কেউ হয়ে যান যে আপনি নিজেই প্লাগইন তৈরি করবেন, তো আপনি কিন্তু একটা ফ্রিডম পাচ্ছেন যে আপনি এক্স্যাক্টলি আপনার নিজের ওয়েবসাইটে কি করতে যাচ্ছেন। অলসো ওই প্লাগইন গুলো কিন্তু আপনি অন্যদের মাঝে সেল করতে পারেন মার্কেট প্লেসের থ্রুতে, এবং এতে করে আপনি একটা প্যাসিভ আর্নিং জেনারেট করার অপরচুনিটি পাচ্ছেন। এবং কিভাবে সেটা করবেন সেটা আমরা দেখা দিব আমাদের ক্যারিয়ার পাথে। সো ওয়েবসাইটে যদি গো থ্রু করেন, বুঝতে পারবেন যে কিভাবে কি হবে, কোর্স সিলেবাস কি কি থাকছে, কোন দিন কি ক্লাস থাকবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো হচ্ছে জাস্ট একটু গো থ্রু করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে যদি একটু ডিটেইলে বুঝতে চান, সেক্ষেত্রে কোর্স আউটলাইন নামে যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে এরকম একটা হ্যান্ডবুক ওপেন হবে। সো এই হ্যান্ডবুকে প্রত্যেকটা বিষয় আসলে আলোচনা করা আছে। তো এগুলো যদি একটু গো থ্রু করেন, আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলেই আপনার জন্য আসলে এটা কিনা, হ্যাঁ, বা কি কি থাকছে। অলসো প্লাগইন ডেভেলপমেন্ট আমার সাজেশন অনুযায়ী আপনাদের মধ্যে যারা পিএইচপি জানেন, তারা অবভিয়াসলি এই কোর্সটা করা আপনাদের জন্য অর্থিত হবে। অলসো হচ্ছে যারা পিএইচপি ভালোভাবে জানেন না, তারা যদি আমাকে নক করেন, এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, এখানে একটা যদি নক করেন,
সো আমি আপনাদেরকে একটা পিএইচপি ফ্রি কোর্স দিয়ে দিব আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর। সো ওই পিএইচপি ফ্রি কোর্স করলে আপনি এলিজিবল হয়ে যাবেন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে। এবং আমি এখানে আমরা হচ্ছে এখানে একটা কোর্স ফি দেখতে পেয়েছিলাম আই বিলিভ। হ্যাঁ, এখানে একটা কোর্স ফি দেখতে পাচ্ছি। আমি আপনাদের মাঝে একটা প্রোমো কোড শেয়ার করছি, সেটা হচ্ছে আপস্কিল 28। এই প্রোমো কোডটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে 5,000 টাকার কোর্সটা 3,600 টাকা হয়ে যাবে। এডিশনালি যদি আপনারা আমাকে নক করেন আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিব, আর যার থ্রুতে হচ্ছে আপনি আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং যারা কোর্সে অলরেডি আছেন তারা ওয়েলকাম, তারা প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেখতে থাকেন আনটিল ক্লাস স্টার্ট না হয়েছে পর্যন্ত। ক্লাসগুলো নেক্সট মাসে দ্রুত স্টার্ট হয়ে যাবে। এবং যদি কারো কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, বা ক্যারিয়ার পাথ নিয়ে কোনো হেল্প লাগে বা কোনো গাইডলাইন দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এটা একটা স্ক্রিনশট সবাই নিয়ে নেন। সো যে কোনো হেল্প লাগলে আমাকে জাস্ট রিচ আউট করেন। আমি আপনাকে কনভিনিয়েন্ট টাইমে কল করে দেন হচ্ছে আপনার স্টোরি শুনে আমি সাজেস্ট করব যে আসলে আপনার জন্য এটা কতটুকু বেস্ট এন্ড আপনার আসলে কি করা উচিত। সো আমার সাইড থেকে এতটুকুই ছিল। শেফা আপু কি আছেন? ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো হাসিন ভাইকে আবার ফ্লোর নেওয়ার জন্য। হাসিন ভাই, ওভার টু ইউ এগেন, এন্ড আই অ্যাপোলোজাইজ এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অলরাইট, উই আর ব্যাক। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। শেয়ার স্ক্রিন। আচ্ছা, এতক্ষণ আপনি এসিএফ দিয়ে জিনিসটা দেখলেন। এই এসিএফ, আমি যে এসিএফ দিয়ে করেছি এই প্রত্যেকটা কাজ আপনি কিন্তু কোড দিয়ে করতে পারবেন। ওকে, কোড লিখতে গেলে অনেকখানি কোড লিখতে হয়, অনেকখানি কোড লিখতে হয়। সো আমরা এখানে কিছু জিনিস এসিএফ দিয়ে দেখাচ্ছি, বাট এর মানে এই না যে আমরা সবকিছু এসিএফ দিয়েই করব। আমি এখনই আপনাকে একটা ছোট কোড আগে দেখিয়ে দিই, চলেন। যেমন আপনি এই যে আমাদের যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডে আমি এখানে আসি, ধরেন আপনি এখানে আরেকটা এক্সট্রা ফিল্ড অ্যাড করতে চান, ঠিক আছে? ধরেন এখানে একটা এক্সট্রা বক্স এখানে অ্যাড করতে চান, যেটার নাম হচ্ছে মনে করেন ধরেন ফর এক্সাম্পল কান্ট্রি, কোন কান্ট্রিতে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল। অলরাইট, এটা আমরা কোড লিখে করব। ওকে, কারণ কোডটা আপনাদেরকে জানা দরকার যে এটা কিভাবে করা যায়। এই যে কোড লিখবো আমরা, এটার জন্য আমরা যে প্লাগইনটা ইউজ করব বা যেই লাইব্রেরিটা ইউজ করব সেটার নাম হচ্ছে CMB2। ঠিক আছে, এর বাইরে আরো অনেক কিছু করা যায়। আপনি কোনো রকম লাইব্রেরি ইউজ করা ছাড়া একদম হাতে লিখতে পারেন, বাট সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইল। CMB ইজ আ ভেরি পপুলার অপশন, হ্যাঁ, এবং CMB ইজ আন্ডার অ্যাক্টিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, সো আমরা CMB তে যদি যাই, একটুখানি আমি আপনাকে দেখাই, 1 মিনিট। CMB এর উইকি, আমরা CMB2 এই প্লাগইনটা আমরা আগে ইনস্টল করে নেব। এই যে প্লাগইন আমরা ম্যানুয়ালি ইনস্টল করছি না, আপনি যখন একজন প্লাগইন ডেভেলপার হবেন তখন এই কাজগুলো আপনি অটোমেটিক্যালি করতে পারবেন। অর্থাৎ আপনার প্লাগইন ইনস্টল হয়ে গেলে আপনি তলায় তলায় এসিএফ ইনস্টল করাই দিতে পারবেন। আপনার প্লাগইন ইনস্টল হলে আপনি সাথে সাথে CMB2 ইনস্টল করে দিতে পারবেন। হ্যাঁ, সো আপনি যদি এখন একটা প্লাগইনটা আমরা অ্যাড করি, এটা আমি ম্যানুয়ালি করছি, বাট এটা ফুললি অটোমেট করা সম্ভব। কিভাবে করা সম্ভব? TGM নামে একটা সুন্দর লাইব্রেরি আছে, ওইটা দিয়ে সম্ভব। CMB2, আচ্ছা দেখাই CMB2 এর CMB2 এই যেটা ইনস্টল নাও। আমি একটু চ্যাট উইন্ডোতে আনি। হ্যাঁ, আপস্কিল 28, একটু যদি ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে যারা আছেন তারা যদি একটু চ্যাট উইন্ডোটা দেখতেন তাহলে খুব ভালো হইতো প্লিজ। অনেক এখানে কোশ্চেন্স আছে, একটু কোশ্চেনগুলোর যদি অ্যান্সার দিতেন প্লিজ, দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল। যেমন এখানে জিজ্ঞেস করছেন অনেকে যে কোডের ব্যাপারে, আই থিংক ইউ শুড টেক কেয়ার অফ দ্যাট। ইফতেখার আলম ভাইয়া, দুটারই ট্রেড অফস আছে, দুটারই বেনিফিটস এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা এটা কোর্সে আলোচনা করবো ডিটেইলে, আজকে জাস্ট CMB2টা দেখাই। আচ্ছা, CMB2 যদি আপনি ইনস্টল করা থাকে তখন আপনি যেটা করতে পারেন, এই যে এখানে এসে CMB2 উইকিতে যাবেন, নিচে দেখেন এখানে লেখা আছে CMB2 বক্স রেজিস্ট্রেশন এন্ড কোড জেনারেটর। হ্যাঁ, এবং এখানে দেখেন এই নামটা, এটা কি চেনা মনে হয় এই নামটা? এই জেনারেটরটাও আমার তৈরি করা, এর সাথে উইলমোরের বেশ কিছু কাজ আছে। সো এই জেনারেটরটা আমার তৈরি করা। অলরাইট, আচ্ছা, তো এখানে আপনি ধরেন ফর এক্সাম্পল এক্সট্রা ইনফরমেশন আমরা কি বলছিলাম, কান্ট্রি, রাইট? সো আপনি এখান থেকে এক্সট্রা ইনফরমেশনের জায়গায় এখানে নাম দিয়ে দিলেন যে
মোর ইনফরমেশন, আমরা এটাকে সাইডে দেখতে চাই, এটা এখানে ডিফল্ট থাকলো প্রায়োরিটি, এখানে পেজে আমরা দেখাতে চাই না, আমরা শুধু পোস্টে দেখাতে চাই। দেখেন মজার ব্যাপার, এখানে আপনি এখন সিলেক্ট আ টাইপ, কান্ট্রি, এবং এখানে আপনি সিলেক্ট টাইপ, আপনি এখানে রিপিটার অনেক কিছু এখানে দিতে পারবেন, অনেক টাইপ আছে, ডেট টাইম, তারপরে রেডিও বক্স, সিলেক্ট, ট্যাক্সোনমি সিলেক্ট, চেক বক্স, অনেক রকমের অপশনস আছে। সো আমরা আপাতত সিম্পল রাখি টেক্সট, ফিল্ডের আইডি হচ্ছে কান্ট্রি, অলরাইট, কান্ট্রি। এখানে আরো অনেক রকমের প্যারামিটার বা মেটা ইনফরমেশন এখানে আপনি অ্যাড করতে পারেন, দরকার নেই আমাদের যদি রিপিটার হয় এগুলো আমরা সবকিছু অ্যাড করতে পারবো। আমরা যদি আরো ফিল্ড দরকার হয় উই ক্যান ডু দ্যাট, ওকে। আমরা চাইলে এগুলোকে উপরে নিচে সবকিছু করতে পারবো, দরকার নেই। আমরা এই একটাই ফিল্ড রাখি দেখানোর জন্য। দেখেন এখানে কোড আপনার জেনারেট হয়ে গেছে, আপনাকে এই কোডটা ম্যানুয়ালি যে লেখাও লাগবে না, এই কোড জেনারেট হয়ে যাবে। এটাই হচ্ছে এখানকার মজা, এটা আমার তৈরি করা। সো আপনি যদি এই কোডটুকু নিয়ে আপনি আপনার এখানে পেস্ট করে দেন আপনার প্লাগইনের মধ্যে বা থিমের ভিতরে বা যেখানে ইচ্ছা, আপনি যদি রাখেন মানে কোডটা এক্সিকিউট হতে পারলেই হলো, অলরাইট। তো এখানে এই যে দেখেন পোস্ট দিয়েছি, হ্যাঁ। এবার যদি আপনি এখানে আসেন, আমাদের হ্যালো ওয়ার্ল্ড কই গেল, এডিট মোড, হ্যালো ওয়ার্ল্ড, রিফ্রেশ, এই যে দেখেন মোর ইনফরমেশন, কান্ট্রি চলে এসেছে। বাট নাও ইউ আর ডুইং ইট উইথ কোড। এই যে এসিএফ দিয়ে যেটা করেছেন, দেখেন এই কোডটাও যে এত বেশি এটা না, বক্সটা আমি একবার তৈরি করেছি, বক্সের মধ্যে আমি যত ইচ্ছা ফিল্ড অ্যাড করছি এবং ফিল্ডের টাইপ বলে দিচ্ছি যে টাইপ টেক্সট, ইট কুড বি চেক বক্স, ইট কুড বি রেডিও বক্স, ইট কুড বি মোর মোর মাচ 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 মোর, ঠিক আছে। আরেকটা কোশ্চেন এখানে কোর্স এলিমেন্ট, আমি একটু পরে কোশ্চেন আসি। আচ্ছা, এই যে দিলেন, দেখেন এখন আপনার এখানে এই ইনফরমেশনটা অ্যাড হয়ে গেল, হ্যাঁ। আপনি এখন চাইলে ওই ইনফরমেশনটা যে কোনো ভাবে দেখাতে পারেন, আগে যেরকম করে দেখিয়েছি গেট ফিল্ড, তখন তো ছিল এসিএফ এর মধ্যে গেট ফিল্ড, এবার হচ্ছে গেট মেটা, হ্যাঁ। তখন আপনি এখানে এই যে এরকম করে গেট ইয়া দিয়ে আপনি ধরেন কান্ট্রি ইনফরমেশন যদি কখনো চান, তাহলে হচ্ছে কান্ট্রি ইকুয়াল টু গেট পোস্ট মেটা, এই ফাংশনটা দিয়ে তখন বের করে নেবেন, হ্যাঁ। অলরাইট, সো আপনি বুঝতে পারলেন যে কোড দিয়ে লেখাও যে এমন কোনো টাফ তা না, ইট ইজ ফান। বাট আমরা এক্সট্রা বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে ফেলছি। আরেকটা জায়গা দেখাই কোথায় আপনি মেটা ইনফরমেশন অ্যাড করতে পারেন। ওয়ার্ডপ্রেসে যদি আপনি যান, এই যে ইউজার্সে গিয়েছেন, ধরেন ফর এক্সাম্পল এই যে ইউজার্স, এখানে দেখেন ইউজার্সের ভিতরে অল্প কিছু ইনফরমেশন আছে, হ্যাঁ। কিন্তু ইউজারের মধ্যে এখানে কোনো ফোন নাম্বার নাই। এই যে প্রতিটা ইউজার এখানে একটা ফোন নাম্বার অ্যাড করবে, ফর এক্সাম্পল এখানে ফোন নাম্বারটা তার নাই, বা তার অ্যাড্রেস ফর এক্সাম্পল তার নাই। এটা একটা দরকারি জিনিস, অথচ আমাদের মনে করেন আমরা একটা সিস্টেম বানাচ্ছি, যে কোনো একটা সিস্টেম বানাচ্ছি, সেখানে আমাদের এই জিনিসটা দরকার, তো এখানে এটা নাই। তো হাউ ক্যান ইউ ডু দ্যাট? আপনি খুব সিম্পল, আপনি এসিএফ এ চলে গেলেন। এসিএফ এ যাচ্ছি মানে ভিজুয়ালি করতেছি, মানে আমি আপনাকে বুঝাইতে চাই যে ইট ইজ টোটালি পসিবল উইথ কোড, বাট কুইকলি করার জন্য আই এম ডুইং ইট উইথ এসিএফ, আ ভিজুয়াল এডিটর। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন কোর্সটা কত মাসের? 5 মান্থের, 4 to 5 মান্থ। টোটাল 42টার মতো ক্লাস আছে এখানে। আচ্ছা, দেখেন আপনি এখানে ফিল্ড গ্রুপ নতুন একটা অ্যাড করলেন, ধরেন এটার নাম দিয়েছে ইউজার ইনফো, ঠিক আছে, ইউজার ইনফো। এখানে আপনি লেভেলের নাম দেন, প্রথমটা কি চাচ্ছি আমরা? ফোন নাম্বার, ওকে। ফিল্ডের নাম হয়ে গেল ফোন নাম্বার। আপনি কি ধরনের ফিল্ড চান এখান থেকে কিন্তু আপনি টাইপ বলে দিতে পারেন, হ্যাঁ, যেটা নাম্বার, রেঞ্জ, হোয়াট এভার ডেটা ইউ ওয়ান্ট। অনেক কিছু, গুগল ম্যাপস, ডেট পিকার, দারুণ দারুণ সব জিনিসপত্র আনা যায়। অ্যাজ এ প্লাগ ইন ডেভেলপার, আপনি যখন একজন ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন ডেভেলপার, তখন লিটারালি স্কাই ইজ দ্য লিমিট, সবকিছু আপনি করতে পারবেন, হ্যাঁ। তো অ্যাড ফিল্ড, আরেকটা ধরেন আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম অ্যাড্রেস, ওকে। ধরেন এটাকে আমরা একটু বড় ফিল্ড চাই, টেক্সট এরিয়া, অলরাইট, ডিফল্ট ভ্যালু। কিন্তু আমরা এখন আর পোস্টের মধ্যে তো এটা দেখতে চাই না, উই ওয়ান্ট টু শো ইট ফর এভরি ইউজার, রাইট। তো আমরা যদি এখানে ইউজার্স এর মধ্যে যাই, যে পোস্ট টাইপ না, তখন হচ্ছে কারেন্ট ইউজার ফর্ম ইজ ইকুয়াল টু অল, ওকে। নাও সি দ্য ম্যাজিক। আপনি এখন যদি ইউজার্স এর মধ্যে যান, এডিট করেন, এই যে দেখেন ফোন নাম্বার এবং অ্যাড্রেস ফিল্ড চলে আসলো, ইজন্ট ইট ফান? আপনি ইনস্ট্যান্টলি ওয়ার্ডপ্রেসের মধ্যে এক্সট্রা যা যা ইনফরমেশন কত সহজভাবে কালেক্ট করলেন, কিভাবে কালেক্ট করলেন? উইথ মেটা।
এই যে মেটা ডেটা, মেটা ফিল্ড, মেটা ইজ অ্যামেজিং এক্সট্রা ডেটা কালেক্ট করার জন্য। আমি কিন্তু শুধু ডাটাই কালেক্ট করছি, রাইট? মেটার পারপাসই হচ্ছে ডেটা কালেক্ট করা। তো এখন আপনি যদি এটা দিয়ে দেন, এটা আপনি দেখতে পারবেন ওই আগের বারের মতোই কোন একটা পোস্টের হয়। আপনি যদি এফএসই এনাবলড থিম হয়, অর্থাৎ ফুল সাইট এডিটিং টাইপের হয়, গুটেনবার্গ এনাবল ব্লক, তাহলে আপনি এখানে এই যে এরকম করে, যেটা একটু আগে অ্যাপিয়ারেন্সের ভেতর থেকে, এডিটরের ভেতর থেকে আমরা ভিজুয়ালি করলাম শর্ট কোড দিয়ে, ওটা করতে পারেন। অথবা আপনাদের যদি অন্য কোনো থিম থাকে যেখানে অনেকগুলো থিম টেমপ্লেটস আছে, আপনাদের নিশ্চয়ই থিম হায়ারার্কি নিয়ে জানা আছে। ফর এক্সাম্পল, আমি যদি একটা থিম দিই, একদম বেসিক একটা থিম যেটা আসলে ডেভেলপমেন্টের জন্য মানুষজন ইউজ করে, হ্যাঁ, সেটার নাম হচ্ছে হ্যালো। এটি এলিমেন্টরে তৈরি করা। এই যে হ্যালো আসছিল, হ্যালো থিম, কারণ এখনই আসছিল এখানে ডান পাশে, কই গেল, অ্যাপিয়ারেন্স থিমস, এইচ অ্যাড থিম, এই যে এটা হ্যালো, ইনস্টল হ্যালো এলিমেন্টর। সেটা যদি আমি একটু ইনস্টল করি, দেখেন এখানে নানা রকমের টেমপ্লেটস আছে, পেজ টেমপ্লেটস আছে, অথবা আপনি সেগুলোকে ম্যানুয়ালি তৈরি করতে পারেন। আপনি যদি এটাতে যান, আমি অ্যাক্টিভেট করলাম না, আমি শুধু কোডটা আপনাকে দেখাই। এখানে থিমস কোথায় গেল, এই যে থিমস, হ্যালো এলিমেন্টর, এই যে এখানে নানা রকমের আপনার টেমপ্লেট ফাইলস গুলো আছে। আপনি ডাইরেক্টলি তখন ওই টেমপ্লেট ফাইলগুলোকে, যেমন অথরের জন্য যদি আপনি ইউজ করতে চান, তাহলে এখানে একটা সিম্পল ফাইল তৈরি করে নিতে পারেন, author.php, অলরাইট? দেন আপনি ওটার উপরে কাজ করতে পারেন, হ্যাঁ? সো দিস ইজ হাউ ইউ ক্যান ডু ইট। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। তো এই জিনিসগুলো জানা লাগবে, এই জিনিসগুলো জানতে হবে ওয়ার্ডপ্রেসের মেটার ভিতরে। শুধু এই যে ইউজারের মধ্যে অ্যাড করলাম এটাই না, ইউজারের ভিতরে আমরা খুব জরুরি একটা জিনিস দেখলাম, যে ইউজারের মধ্যে দুইটা মিসিং ইনফরমেশন আমরা কালেক্ট করে ফেলেছি। অথবা আপনি চাইলেই এই যে মেনু এডিটর আছে না অ্যাপিয়ারেন্সের ভিতরে, এই যে আমি যদি অন্য থিমে যাই, তাহলে আসলে আপনি দেখতে পারবেন মেনু এডিটর এখানে আসলে ইয়েটা করে না। আমি একটু কিছুক্ষণের জন্য একটু অ্যাক্টিভেট করি। আচ্ছা, এই যে ধরেন মেনুস আছে, এই যে মেনু আইটেমগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই মেনু আইটেম, প্রত্যেকটা মেনু আইটেমের ভিতরে আমি একটা নাম দিই প্রাইমারি, কিছুক্ষণের জন্য ক্রিয়েট মেনু। এই প্রাইমারি মেনুর মধ্যে আপনি প্রত্যেকটা মেনুতে এইগুলো মেটা ফিল্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই যে অ্যাড টু মেনু যখনই করলেন আপনি, ঠিক আছে, ধরেন স্যাম্পল মেনু, অ্যাড টু মেনু, এই যে এখানে মেনুটার ভিতরে এই জায়গাটাতে আপনি মেটা ফিল্ড অ্যাড করতে পারবেন। এই যেগুলো ফিল্ড আছে না, এগুলো এক্সট্রা ইনফরমেশন নিতে পারবেন, সেগুলোর উপর বেস করে সেগুলোকে শো করতে পারবেন। অথবা আপনি কি করতে পারবেন, এই যে ট্যাক্সোনমি আছে না, এই যে এখানে আমাদের ধরেন ফর এক্সাম্পল আমরা যদি ড্যাশবোর্ডে যাই, একটু পোস্টসে যাই, দেখেন পোস্টের নিচে এই যে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ, তারপর ট্যাগস, হ্যাঁ, এই যেগুলো আছে, এগুলোতে যাতে আপনি এডিট করেন, এইখানে আপনি এক্সট্রা মেটা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এবং সেগুলো আপনি শো করতে পারবেন। আপনি কেমন করে, হাউ ক্যান উই কাস্টমাইজ অর এক্সটেন্ড, ভাইয়া আসিফ ভাই, আপনি যদি একটু আমাদের সিলেবাসটা দেখেন, ওখানে দেখবেন আমাদের চারটা কিংবা পাঁচটা ক্লাস আছে, বা আরো বেশি, না না সরি, 6টা ক্লাস আছে কিভাবে আমরা অন্য প্লাগইনকে এক্সটেন্ড করব, যেমন ই-কমার্স অথবা অন্য কোনো কিছু, হ্যাঁ, দেখবেন ওখানে সবগুলো নামগুলো দেওয়া আছে কেমন করে আমরা এক্সটেন্ড করব। তো এই জায়গাগুলো হচ্ছে আপনি এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আরেকটা মানে মেটা ইনফরমেশন, আরেকটা চমৎকার জায়গা আছে, সেটা হচ্ছে আপনি ক্যাটাগরিজ দেখেছেন। ও, শেষ করার আগে আরেকটা জিনিস দেখাইনি আপনাকে, আমি একটুখানি কিছুক্ষণের জন্য আগের থিমটাতে ব্যাক করি, আমাদের ডিফল্ট যে থিম অ্যাক্টিভেট, ওই যে মনে আছে শুরুতে একটা পোস্ট প্লাগইনের কথা বলেছিলাম, কাস্টম পোস্ট টাইপ ইউআই, ওইটা একটু অ্যাড করি। ধরেন আপনি আপনার লাইব্রেরি সাইট তৈরি করতে চান, ঠিক আছে, আমি অ্যাড প্লাগইন সিপিটি ইউআই, দিস ইজ অ্যান অ্যামেজিং প্লাগইন, এটাও ডেভেলপারদের জন্য, ওকে? ডেটাবেসে কি এফেক্ট হয় অভিভাই? ডেটাবেসে কোনো এফেক্ট হয় না, ডেটাবেসে পোস্টের সাথে জাস্ট দুইটা এক্সট্রা ইনফরমেশন, প্রতিটা মেটা আলাদা আলাদা ইনফরমেশন হিসেবে অ্যাড হয়, আলাদা আলাদা ফিল্ড হিসেবে অ্যাড হয়। এগুলোর উপর আপনি কোয়েরি করতে পারবেন। মেটা কোয়েরি আছে ডাব্লিউপি ওয়ার্ডপ্রেসের মেটা কোয়েরি, আপনি যদি প্লাগইন ডেভেলপারস হ্যান্ডবুকে যান তাহলে দেখতে পারবেন মেটা কোয়েরির উপরে বিশাল আছে। এই যে আমরা মেটাগুলো অ্যাড করেছি না, ধরেন আপনি পোস্ট দেখাতে চাচ্ছেন যে শুধু সামার সিজনের জন্য পোস্ট কোনগুলা কোয়েরি করতে চাচ্ছেন, অথবা এই যে প্রাইস রেঞ্জ আমরা দিয়েছি যে এত থেকে এত, একটা সার্টেন প্রাইস রেঞ্জের মধ্যে কোন কোন পোস্ট আছে, এগুলো সব আপনি কোয়েরি করে, ওয়ার্ডপ্রেসের ভিতর কোড আছে, এগুলো মেটা কোয়েরি বলে, অথবা ট্যাক্স কোয়েরি, এরকম নানা রকমের কোয়েরি চালানো যায়। এগুলো চালিয়ে আপনি পোস্টগুলোকে ফিল্টার করতে পারবেন। এই যে এক্সট্রা ইনফরমেশন আমরা কালেক্ট করছি, কান্ট্রি দিয়েছিলাম বাংলাদেশ, বাংলাদেশের জন্য কোন কোন প্রোডাক্ট, অথবা ইউজারের ফোন নাম্বার দিয়েছি, ওই ফোন নাম্বারে কোন ইউজার আছে, এগুলো সব আপনি কোয়েরি করতে পারবেন, সব আপনি কোয়েরি করতে পারবেন। আচ্ছা, সিপিটি ইউআই একটু দেখিয়ে নিই, দাঁড়ান।
আমি কোশ্চেনটাতে আসছি। এটা একটু দেখিয়ে তারপর আমি আসি। কোশ্চেনস সিপিটি ইউআই আচ্ছা এটা চলে এসেছে এই যে ইনস্টল। এই যে এটা ভিজুয়ালি করছি কাস্টম পোস্ট টাইপ, এটাও আপনি কুইকলি কোড দিয়ে করতে পারবেন এবং সিপিটি ইউআই এবং এসসিএফ এগুলোতে আপনি কোড এক্সপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে এখানকার সবচেয়ে মজা। ধরেন সিপিটি ইউআই দিয়ে আমি বুক টাইপের একটা পোস্ট তৈরি করি, হ্যাঁ, একদম ইজি। এই যে সিপিটি ইউআই তে যদি যান, আপনি এখানে অ্যাড এ গেলেন, আপনি ধরেন দিলেন হচ্ছে বুক, ঠিক আছে, প্লুরাল লেভেল হচ্ছে বুকস আর সিঙ্গুলার লেভেল হচ্ছে বুক। ওকে, আর কিছু আপনার দরকার নাই আপাতত। এই যে অ্যাড পোস্ট টাইপ দিয়েছেন, আপনার যত পোস্ট টাইপ গুলো পরবর্তীতে থাকবে সবগুলো আপনি এই যে এখান থেকে মডিফাই করতে পারবেন। দেখেন এখানে এখন বুকস চলে এসেছে, এই যে, ঠিক আছে। সো আপনি যদি এখন বই তৈরি অ্যাড করেন, এখানে এখন বই অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ধরেন ফর এক্সাম্পল সি উলফ, এবং আপনি এখানে দিলেন যে রাইটার অথর অথর জ্যাক লন্ডন, আপনি দিয়ে এটাকে পাবলিশ করলেন এবং তারপরে আপনি এটাকে ভিউ বুকে যে এটা দেখতে পারলেন। এই যে এখানে আমার এখানে পার্মালিঙ্ক অন করা নাই, আমি একটু পার্মালিঙ্কটা অন করে দিই সেটিংস এর ভিতর থেকে, তাহলে আরো সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা। এটা হচ্ছে পার্মালিঙ্ক, প্লেন না, আমরা চাই পোস্ট নেম সেভ চেঞ্জেস। সো এখন যদি আমরা বুকসে যাই, ভিউ দেই, দেখেন এখন বুকের মধ্যে এই যে চলে এসেছে সিএলএফ, অলরাইট, ফ্রেন্ডলি ইউআরএল দেখতে পাচ্ছেন। বাট এইখানে আমরা ইনফরমেশনটি নিয়েছি জ্যাক লন্ডনের জন্য, অথর। বাট আমরা কিন্তু চাইলেই এখানে খুব সুন্দর করে শুধু বইয়ের জন্য একটা এক্সট্রা মেটা ফিল্ড অ্যাড করে নিতে পারতাম, যে অথর। বাই ডিফল্ট তো বইয়ের জন্য নাই। সো আমরা কি করতে পারতাম, আমরা খুব সহজে এসিএফ এ যেয়ে অথবা সিএমবি দিয়ে, কোনো সমস্যা নেই, অথবা মেটাবক্স আইও যে কোনো একটা ফিল্ড দিয়ে আমরা যদি এখানে করি, ফর এক্সাম্পল হচ্ছে বুক ইনফো, বুক ইনফো, আমরা এখানে নাম দিলাম হচ্ছে অথর, একটাই ফিল্ড নেই অথর। আচ্ছা এখানে ফিল্ডের নাম অথর, আরেকটা ফিল্ড নেই হচ্ছে ধরেন ফর এক্সাম্পল পাবলিশিং ইয়ার বা ইয়ার, ওকে, কোন সালে বইটা পাবলিশ হয়েছে, পাবলিশ ইয়ার, অলরাইট। সো এখানে যদি ফিল্ডের টাইপ থাকে, আমরা এখানে ফিল্ডের টাইপটা বলে দিলাম হচ্ছে ডেট রেঞ্জ অথবা ইয়ার। আমরা এই যে এখানে ধরেন ফর এক্সাম্পল ডেট পিকার, ডেট টাইম পিকার, হ্যাঁ, এখান থেকে আমরা ডেট পিকার দিয়ে দিই। ওকে, এই যে দেখেন এখানে নানা রকম ফরম্যাটে আপনি ডেট পিক করতে পারবেন, হ্যাঁ, কত কিছু যে এখানে করা যায়, হ্যাঁ, কত কিছু যে করা যায়, ইট ইজ রিয়েলি অ্যামেজিং। আচ্ছা সেভ চেঞ্জেস ভুলে দিয়ে দিয়েছি, এখানে একটুখানি এডিট করা লাগবে, সেটা হচ্ছে পোস্ট টাইপ, যেহেতু আমরা কাস্টম পোস্ট টাইপ ইন্ট্রোডিউস করেছি। সো এখানে আমরা এই যেখানে এখন পোস্ট টাইপটা পেয়ে যাবো, অলরাইট। সো এটা যদি আমরা সেভ চেঞ্জ করি, এবার আপনি যে কোনো বই এডিটে আসলে দেখতে পারবেন যে এখানে দুইটা এক্সট্রা ইনফরমেশন চলে আসছে, অথর এবং পাবলিশ ইয়ার, অথচ এই দুইটা কিন্তু আপনার পোস্টের মধ্যে থাকবে না। এরকম নানা রকমের কন্ডিশন আপনি প্রোগ্রামেটিক্যালি সেট করতে পারবেন, হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু নাই, ওটা শুধু বইয়ের জন্য সেট করা হয়েছে, হ্যাঁ, এই যে বইয়ের জন্য এখানে সেট করা হয়েছে, ঠিক আছে, এই যে এখানে, অলরাইট। সো এরকম মজার মজার কাজ করা সম্ভব। আচ্ছা সিপিটি ইউআই এর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই দেই, আপনারা অনেকে জানেন না, 100% শিওর। সেটা হচ্ছে এই যে আপনি যখন এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট এক্সপোর্ট, এইখানে আপনি গেট কোড, গেট কোড টাইপ করবেন, দেখেন ও ফুল পিএইচপি কোড আপনাদেরকে দিয়ে দিয়েছে এই যে এখানে। সো আপনি আপনার প্লাগইনে এই কোডটুকুন পেস্ট করলেই, এই প্লাগইনটা ছাড়াই যে সিপিটি ইউআই, একে ছাড়াই আপনার অটোমেটিক্যালি বুকস নামের ইয়া তৈরি হয়ে যাবে, কাস্টম পোস্ট তৈরি হয়ে যাবে। দিস ইজ আ হিউজ বেনিফিট। আপনার যত পোস্ট থাকবে কাস্টম পোস্ট আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন। ইন্টারেস্টিং। তো মেটা ইনফরমেশনের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন, আপনি যত ওয়ার্ডপ্রেসের উপর বেস করে যত কাস্টম সাইট তৈরি করতে যাবেন, আপনার হাতে দুইটা খুব পাওয়ারফুল ফিচার আছে, একটা হচ্ছে কাস্টম পোস্ট আর একটা মেটা। আপনাকে অলমোস্ট এভরি টাইম এই দুইটা ইউজ করতেই হবে, কাস্টম পোস্ট এবং মেটা। এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করার জন্য মেটা, বিভিন্ন টাইপের পোস্ট তৈরি করার জন্য, ফুড মেনু তৈরি করছেন, প্রতিটা ফুড মেনু হচ্ছে একটা কাস্টম পোস্ট টাইপ, সিনেমার রিভিউ বানাচ্ছেন, সিনেমাগুলো একটা কাস্টম পোস্ট টাইপ, লাইব্রেরি তৈরি করছেন, বুক হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, অথর হতে পারে একটা কাস্টম পোস্ট টাইপ, অথরের বায়োটাইপ রাখার জন্য, অথবা ফর এক্সাম্পল লাইব্রেরির মধ্যে হিসাব নিকাশ রাখার জন্য আপনি বিভিন্ন রকমের কাস্টম পোস্ট তৈরি করতে পারেন। নানা রকমের কাজ ইউ ক্যান ডু উইথ ওয়ার্ডপ্রেস, বাট সেটার জন্য আপনার হাতে তিনটা টুল সবসময় লাগবে। আমি দুইটা টুলের কথা অলরেডি বলেছি, কাস্টম পোস্ট, মেটা ফিল্ড বা মেটা ইনফরমেশন, আরেকটা হচ্ছে কাস্টম টেক্সোনমি, দ্যাট ইজ আনাদার থিং। এই তিনটা যদি আপনি মাস্টার হন, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো টাইপের মানে কন্টেন্ট রিলেটেড যে কোনো টাইপের সাইট
তা ওয়েব অ্যাপ্লিকেশন আপনি তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে? চলেন আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার নেই। আমি একটু আমার স্ক্রিন শেয়ারটা কিছুক্ষণের জন্য অফ করি। ইন্টারেক্টিভ কেয়ারস এর আপু, আপনি যদি আপনি কি আর কোনো কিছু এখন বলতে চাচ্ছেন? তাহলে আমি কোয়েশ্চেন অ্যান্সার আমরা চলে যাই। আচ্ছা, আ আমি কিছু কোয়েশ্চেন নেই। যেমন হুমায়ুন কবির ভাই বলেছেন, ভাই অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে এক্সিস্টিং সাইট এ নতুন কিছু ফিচার এড করে দিতে হবে বা কোনো ফিচার মডিফাই করে দিতে হবে, কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে সেটা এক্সিস্টিং থিম প্লাগইনে নাই। সেক্ষেত্রে আপনি অবশ্যই মেইন থিম কখনোই হাত দিবেন না। আপনাকে অবশ্যই চাইল্ড থিম তৈরি করে নিতে হবে। মেইন থিমের কোড কখনোই চেঞ্জ করবেন না। ওকে? সো অবশ্যই চাইল্ড থিম তৈরি করবেন এবং তারপরে আপনারা প্লাগইনস নিয়ে তৈরি করবেন। বাট নেভার টাচ মেইন থিম। আচ্ছা, মুক্তাদির আলম বলছেন আমি মর্নিস্টেক ইন্টারেক্টিভ কেয়ারস এর হোস্ট যিনি আছেন, উনি কি আছেন এখানে আপা? Yes, ভাইয়া। আচ্ছা, আমি আগেও কোয়েশ্চেন করেছি। আই ডিড নট গেট এনি অ্যান্সার ফ্রম ইউ। তো আপনি কি এখন ফ্লোর নেবেন? আপনি কি কিছু বলবেন? না হলে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাব। আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই ফার্স্টে। ওকে, ঠিক আছে। আমি তাহলে কোয়েশ্চেন গুলো পিক করছি এবং আমি অ্যান্সার দিচ্ছি। অলরাইট? আর ইউ ওকে উইথ দ্যাট? Sure, ভাইয়া। And if you want me to give permission for unmute, আমি তাহলে বলে দিন, আমি কাইন্ডলি না, ওপেন। আমরা আনমিউট করতে যাব না। আমরা আনমিউটের দরকার শিওর। নেই। আমি যে চ্যাট উইন্ডোতে আছে আমি ওখান থেকে কোয়েশ্চেন পিক করছি। কিছু আমরা তো সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারব না। আমি কিছু কোয়েশ্চেন যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে মানে অ্যান্সার দেয়া প্রয়োজন, আমি সেগুলো পিক করছি। অলরাইট? আচ্ছা, I am a Marnistic developer, PHP knowledge. I'm interested in WordPress for huge user base. Should I engage with the course? Should I engage? এটার সবচেয়ে ভালো অ্যান্সার আসলে আপনি। মার্নেও হিউজ ক্যারিয়ার অপরচুনিটিস আছে, ওয়ার্ডপ্রেসেও হিউজ ক্যারিয়ার অপরচুনিটিস আছে এবং কাজের ইয়ে আছে। সো ওয়ার্ডপ্রেস ইজ এ হোল নিউ ওয়ার্ল্ড। কারণ মার্নে আপনি ইউজুয়ালি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন, ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে সব জায়গাতেই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওয়ার্ডপ্রেসে ফ্রন্ট এন্ডে তো HTML CSS জাভাস্ক্রিপ্ট, ব্যাক এন্ডে PHP, নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো ইফ ইউ হ্যাভ দ্যাট মানে ক্যাপাসিটি, ইফ ইউ ক্যান, মানে আপনি যদি নিজের জন্য টাইম করতে পারেন তাহলে ডেফিনেটলি হোয়াই নট? ইটস ফান। ইজ দেয়ার এনি কোর্স কামিং ফর লিখন ভাই, এখানে স্প্যামটা না করলে খুশি হতাম। হ্যাঁ, এখানে স্প্যাম করে আহ, কি হবে বলেন? হট জবস ব্যাচ কিভাবে অ্যাড করতে হয়? ডাইরেক্টলি হট জবস এরকম একটা অ্যাড করতে পারবেন আপনি যে কোনো ভাবে ভাইয়া। ঠিক আছে? এটা আসলে কোনো ব্যাপারই না। আপনার ফ্রন্ট এন্ডের কিছুটা নলেজ লাগবে। আর আপনি যদি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসে জাস্ট একটা মেটাফিল্ড অ্যাড করবেন। মেটাফিল্ড অ্যাড করে যেগুলো হট জবস সেগুলোকে চেক ইন করে দেবেন। তারপরে হট জবস সেকশনে আপনি সেই পোস্টগুলোকে মেটা কোয়েরি দিয়ে ব্রাউজ করে দেখাবেন। অলরাইট? এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন। আচ্ছা, ক্লাসটা কিভাবে পাওয়া যাবে? এটার জন্য আমার ইন্টারেক্টিভ কেয়ারস এর হোস্ট আপু, আপনি যদি একটু বলতেন যে কিভাবে ক্লাসটা পরবর্তীতে পাওয়া যাবে, আমি একটু সব অ্যাকচুয়ালি অডিয়েন্সকে বলে দেন। আমি সব অডিয়েন্সের জন্যই বলছি, আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে চেক করবেন, আমি একটা গুগল ফর্মের লিংক দিচ্ছি, কাইন্ডলি ওটা ফিল আপ করবেন। ওটা ফিল আপ করলে আজকে ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। তাহলে একটু শেয়ার দিয়ে দেন গুগল ফর্মের ইয়েটা। এই যে এখানে আপা দিয়ে দিয়েছেন সবাইকে, একটু সবার জন্য যদি দিয়ে দিতেন কাইন্ডলি একটা কমন কমেন্ট হিসেবে। হ্যাঁ, অলরেডি দেয়া আছে, বাট আমি স্টিল আবার দিয়ে দিচ্ছি। আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলসও দিয়ে দিচ্ছি, কাইন্ডলি ওটা আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ডু চেক দ্যাট আউট অ্যাজ ওয়েল। রাইট, ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেসের সব জানি, বাট আমার প্রবলেম হচ্ছে ক্লায়েন্ট পাচ্ছি আর গাইডলাইন একদম প্রবলেম আছে। গাইডলাইন ক্লায়েন্ট, আমার মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে ক্লায়েন্ট পাচ্ছি না। ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে মার্কেটিং শিখতে হবে। আপনি কিভাবে নিজেকে মার্কেটিং করতে পারেন, নিজের স্কিলকে মার্কেটিং করতে পারেন, দ্যাটস অ্যানাদার থিং। ওকে? বাট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপর আমি আপনাকে বলবো, আপনি যদি জব সাইটগুলোও সার্চ করেন, হোয়াই ইউ আর গোয়িং ফর দ্য ক্লায়েন্টস, এখানে অনেক সুন্দর সুন্দর জবস আছে। ওয়ার্ডপ্রেসের বাংলাদেশে অনেক ভালো ভালো প্লাগইন ডেভেলপমেন্ট কোম্পানি আছে বা থিম ডেভেলপমেন্ট কোম্পানি আছে, যারা হন্য হয়ে রীতিমতো হাতে হ্যারিকেন নিয়ে প্লাগইন ডেভেলপার বা থিম ডেভেলপার খুঁজছে। হোয়াই ডোন্ট ইউ ট্রাই দ্যাট? Is there any course coming from theme development using Elementor? আপাতত আমার নলেজে নাই এই মুহূর্তে, আমার জানা নাই। ইন্টারেক্টিভ কেয়ারস থেকে এটার ব্যাপারে কথা হয়েছে অনেকবারই থিম ডেভেলপমেন্টের উপর কোর্স আনার জন্য, বাট এখনো এটার ব্যাপারে কোনো ফাইনাল ডিসিশন হয় নাই। আমাদের এখানে আমরা এলিমেন্টর দিয়ে কিভাবে উইজেট ডেভেলপ করা লাগবে সেটা আমরা কভার করবো এবং গুটেনবার্গ আমরা কভার করবো। ওকে? আচ্ছা, আমি একটু আগের কোশ্চেনগুলো দেখি। ব্রিক্স বিল্ডার পেজ বিল্ডারের ভবিষ্যৎ কেমন ভাইয়া?
ভালোই ভাইয়া। এরকম আরো অনেক ভালো, ভালো বিল্ডার আছে। যেমন ডিভি আছে। ডিভি ইজ অলসো গুড। তারপরে ব্রিক্স আছে। আ আছে অনেকগুলো এরকম প্লাগইনস আছে ভালো। খারাপ না। ছোট অডিয়েন্সের ভেতরেও কিন্তু মজা আছে। ব্রিক্সের কিন্তু ইউজার মোটামুটি ভালোই। সো আপনি যদি ওখানেই নিজেকে ব্রিক্স দিয়ে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। ব্রিক্স এর জন্য আপনি অ্যাড অন তৈরি করলেন। ওটাও কিন্তু একটা মার্কেট নিশ। বুঝছেন? সো আপনি কুইকলি ওইখানে জাম্প করতে পারেন। সবসময় মানে ইউজার কম বলে যদি আপনি মনে করেন মার্কেট কম, দ্যাট ইস আ রং আইডিয়া। ইউজার কম হলে ফোকাসড ওই ইউজার গুলো দেখেন 10,000 ইউজার আছে কিন্তু তারা ব্রিক্স দিয়ে তাদের সাইট তৈরি করতেছে। সো আপনি ওখানে ডেভেলপার হয়তো কম। আপনি কুইকলি ওদের জন্য কিছু একটা তৈরি করে দিলেন। দেখবেন কুইকলি আপনি সেল করতে পারতেছেন। অলরাইট। আচ্ছা একটা কোর্স। না ভাইয়া আমরা এখানে ডিভি কভার করব না। আসাদ চৌধুরী ভাই বলছেন যে একটা কোশ্চেন যে আমরা ডিভি কভার করব কিনা? না ভাইয়া আমরা ডিভি কভার করছি না। নো কোশ্চেন ইজ সিলি। ইটস ফাইন। আচ্ছা আর হচ্ছে ডেটাবেসে কি এফেক্ট হয় এটা তো আমি বলেছি। আমি জেট ইঞ্জিন এক্সপার্ট 2018 থেকে আমাদের অ্যাডভান্সড ওয়েবসাইট মেক করেছি। আমার কি প্লাগইন ডেভেলপমেন্ট করা দরকার? ভাইয়া ইফ ইউ হ্যাভ এনাফ ক্লায়েন্টস এন্ড ইফ ইউ আর মেকিং এনাফ মানি, ইফ ইউ আর হ্যাপি উইথ হোয়াট ইউ আর ডুইং তাহলে আমার কাছে মনে হয় দরকার নাই। বাট আপনি যদি কারণ আপনি যেটার ব্যাপারে এক্সপার্ট আপনি কিন্তু সেটা করছেন, হ্যাঁ? সো আ এর বাইরে আপনি যদি একটু অ্যাডভেঞ্চারাস হন, আপনি একটা নতুন ক্যারিয়ার টাইপ এক্সপ্লোর করতে চান, তাহলে আপনি করতে পারবেন। বাট প্লাগইন ডেভেলপার হতে গেলে আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। আপনাকে কোডিং করতে হবে, আপনাকে ধৈর্য ধরে আগাইতে হবে, হ্যাঁ? সো মনে রাখতে হবে যে এখানে খাটাখাটনির ব্যাপার আছে। বাট প্লাগইন ডেভেলপারদের ডিমান্ড অনেক। ওকে? এবং প্লাগইন ডেভেলপাররা ইউজুয়ালি ভেরি হাই পেইড। বাংলাদেশে মানে রীতিমতো প্লাগইন ডেভেলপারদেরকে হ্যারিকেন জ্বালায় খোঁজা হয়। আমি একটু আগেই বলেছি। রীতিমতো হ্যারিকেন জ্বালায় খোঁজা হয়। ভালো প্লাগইন ডেভেলপার আপনি যদি হন, আপনি যদি প্রুফ করতে পারেন আপনাকে যে আপনি একজন ভালো প্লাগইন ডেভেলপার, বাংলাদেশ থেকে এমন ডেভেলপারও আছে যেটা বাইরে $৭,000-৮,000 বা $10,000 বেতনে চাকরি করছে। বুঝছেন? প্লাগইন ডেভেলপার হিসেবে। ঠিক আছে? কাজের সেক্টর ৩ টা। আমি একটু শেষ করার আগে বলে দেই। থিম ডেভেলপমেন্টে তো আছেই। প্লাগইন ডেভেলপমেন্টে আপনি অ্যাজ এ প্লাগইন ডেভেলপার হিসেবে কাজ করতে পারেন। নিজের প্রোডাক্ট আনছেন অথবা এক্সিস্টিং যেসব প্লাগইন আছে সেগুলোর উপরে থার্ড মানে এক্সট্রা ফিচার এড করলেন। যেমন ই-কমার্স এর উপরে বেস করে আপনি আরেকটা নতুন প্লাগইন আনলেন। হ্যাঁ? এটার উপর কিন্তু হিউজ মার্কেট আছে। যেমন এই যে ই-কমার্স এর উপর শুধু সোয়াচেস এই যে ভ্যারিয়েশনস গুলো আছে ওগুলোর ভিতরে কালার আনার জন্যই একটা কোম্পানি আছে। সেই একটা প্লাগইন দিয়ে তারা অফিস-টফিস সব বানায় ফেলছে। বুঝছেন? মিরপুর DHSC অফিস and they are really good. Their plugin is also very good. অনলি WooCommerce এর উপর বেস করে তাদের একটা প্লাগইন। বা এই যে ধরেন এলিমেন্টর আছে। এলিমেন্টর উপর বেস করে আমরা হ্যাপি অ্যাডন্স তৈরি করেছি। এলিমেন্টর জাস্ট একটা অ্যাড-অন লাইব্রেরি। সরাসরি ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেস এর জন্য না। ওয়ার্ডপ্রেস এর জন্য এলিমেন্টর, এলিমেন্টর এর জন্য হ্যাপি অ্যাডন্স। বুঝছেন? এটা আমাদের কোম্পানি আমরা অনেকদিন ধরে 2017-18 থেকে কাজ করছি। 17-18 থেকে এই একটা প্লাগইন নিয়ে। সো দারুণ। আমাদের ফার্স্ট ক্লাসটা হবে হচ্ছে 1st মে-তে। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টিল এনরোল। ঠিক আছে? আপনার হাতে এখনো টাইম আছে। সো সিকিউরিটি অ্যান্ড আপডেটের ব্যাপারে যদি কিছু বলেন। আমাদের সিকিউরিটি এবং আপডেট নিয়ে আ হিউজ কভারেজ আছে আমাদের এই কোর্সে। কারণ সিকিউরিটি একটা বিশাল ব্যাপার। সিকিউরিটি, লাইসেন্সিং, আপনার থিম অর্গে সাবমিশন, থিম সেল করার জন্য কিছু এসেনশিয়াল গাইডলাইনস এবং ফর এক্সাম্পল অপটিমাইজেশন এর ব্যাপারে কিছু জিনিসপত্র খেয়াল রাখা। তারপরে আপনার আপনার প্লাগইন কিভাবে আপডেট করবেন, প্রো প্লাগইন কিভাবে রিলিজ দিবেন। এই জিনিসগুলো আমরা আমাদের কোর্সে কভার করার চেষ্টা করেছি। এগুলো অনেক বড়, বড় টপিকস, হ্যাঁ? এক লাইন আসলে কভার করাটা খুবই টাফ। আমি শুধু আমার কোর্স সেল করার জন্য বলছি না। ইন্টারনেটেও অনেক রিসোর্স আছে। ইউ ক্যান সার্চ অ্যান্ড ইউ ক্যান লার্ন ফ্রম দেয়ার টু। ঠিক আছে? আর জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। অবশ্যই জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। PHP এবং জাভাস্ক্রিপ্টের ২ টা মোটামুটি একই জিনিস জানা লাগবে। শুধু জাভাস্ক্রিপ্টে একটু ডিফারেন্স আছে। আমি আপ টু সামারি করে দেই। PHP তে আপনার বেসিক PHP অর্থাৎ ফাউন্ডেশন নলেজ, ভেরিয়েবল কি, সিনট্যাক্স কিভাবে, গ্রামার কিভাবে লিখতে হয়, PHP কোড কিভাবে লিখতে হয়, ফাংশন, তারপর হচ্ছে অ্যারে, স্ট্রিং, ডেট টাইম, ম্যাথ এই কয়েকটা জিনিস নিয়ে একটু ধারণা থাকা লাগবে। ভালো ধারণা থাকা লাগবে। এরপরে এর বাইরে হচ্ছে বেসিক MySQL, MySQL এর সাথে কিভাবে কাজ করা হয়, ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং একদম বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং OOP অর্থাৎ ক্লাস কিভাবে লিখতে হয়, ক্লাসের মধ্যে ধরেন এই যে মডিফায়ার গুলো কি, অ্যাক্সেস মডিফায়ার্স, তারপরে ক্লাসকে কিভাবে এক্সটেন্ড করতে হয়, একদম সিম্পল জিনিস। ক্লাস 5 এর জিনিসপত্র বুঝছেন?
সো এইটুকুন যদি জানা থাকে আই থিংক ওখান থেকে আমরা আপনাকে তুলে আনতে পারবো। বাট ওইটুকুন নলেজ না থাকলে টাফ। জাভাস্ক্রিপ্টেরও এইটুকুন জানা লাগবে। তার পাশাপাশি জাভাস্ক্রিপ্টে জেসন নিয়ে কিভাবে কাজ করতে হয়, অ্যাজাক্স রিকোয়েস্ট কিভাবে প্লেস করতে হয়, ফেচ আর এক্সিওস দিয়ে ওইটুকুন জানা লাগবে। ঠিক আছে? বাট এরপর এর বেশি আর তেমন কোনো কিছু না জানলে হবে। HTML, CSS জানতে হবে কিছুটা হলেও। অলরাইট। ব্যাস আমি মনে হয় সবকিছুই আমি কভার করে ফেলেছি। অ্যান্ড আই হোপ ইউ এনজয়েড দিস ওয়েবিনার। আমরা ক্লাসের মধ্যে প্রতিটা টপিক আরো ডিটেইলে কভার করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সবকিছুই অনেক টপিক আমরা রেকর্ডেড ভিডিও হিসেবে দিয়ে দেওয়ার। রিঅ্যাক্ট জানতে হবে গুটেনবার্গের জন্য, রাইট? গুটেনবার্গের ভাই আপনি একটু ইফতেখার ভাই আপনি যদি সিলেবাসটা একটু দেখেন, আপনার সাথে আমার আগেও এই ব্যাপারে কথা হয়েছে। একটু যদি সিলেবাসটা দেখেন আপনি দেখতে পারবেন ওখানে গুটেনবার্গের উপর কতখানি কাভারেজ আছে, হ্যাঁ? আমরা এমনভাবে কোর্সটা সাজানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি বা করার চেষ্টা করেছি যাতে আপনি এই কোর্সটা করার পর একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হিসেবে জব পাইতে আপনার প্রবলেম না হয়, লোকালি, ইন্টারন্যাশনালি, এবং বা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোম্পানিগুলোতে সাপোর্টের জন্য অনেক সাপোর্টের উপরে কিন্তু মানুষ এখানে হিউজ ইনকাম করে, $2,500 $3,000 বাংলাদেশ থেকে ইনকাম করে শুধু প্লাগইন ডেভেলপমেন্টের উপর সাপোর্ট দিয়ে। ঠিক আছে? প্লাগইন ডেভেলপার কোম্পানিগুলোর সাপোর্ট এজেন্ট হিসেবে অনেক ইনকাম করে বাংলাদেশ থেকে, অনেক ছেলেপেলে আছে, অনেক। তো এটাও একটা ভালো সেক্টর। আপনাকে বেসিক প্লাগইন জানতে হবে আর শুধু প্লাগইনের সাপোর্ট দিতে হবে। তো আছে মজার, মজার কাজের জায়গা আছে। আমরা চেষ্টা করব যে এই কোর্সটার পরে আপনি যেন জবের জন্য আপনাকে ঠেকতে না হয়, বা এমন কোনো একটা কোয়েশ্চেন আপনি পেলেন এবং আপনি বললেন যে, "ভাই আমি তো হাসিন ভাইদের কোর্সটা করছি কিন্তু এই টপিক নিয়ে তো কখনো শুনি নাই।" যেমন REST API। এখন পর্যন্ত একবারও বলা হয়নি। বাট REST API আমরা অনেক চমৎকার করে কভার করেছি পুরো কোর্সে। তো এরকম অনেক টপিক আছে যেগুলো আমরা কভার করব এবং আপনাকে মানে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এবং আপনি যদি অলরেডি প্লাগইন ডেভেলপার হিসেবে কোথাও কাজ করে থাকেন, জব করে থাকেন, তাহলেও আমি 100% সিওর যে এখান থেকে আপনি অনেক নতুন, নতুন জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? অলরাইট। ঠিক আছে তাহলে আজকের ওয়েবিনার আমাদের এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট দিন ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ হাসিন স্যার, আমাদেরকে এত সুন্দর করে ইন ডেপথ একটা ওয়েবিনার নেওয়ার জন্য। আই হোপ আমাদের লার্নার্সদের অনেক কোয়েশ্চেন্সেরই সলিউশন আমরা আজকে পেয়েছি। আমি যদি একটু বলি, আই অ্যাপোলজাইজ আমার বাইরে সাউন্ডের জন্য। আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার, এটা আমাদের মেয়ের ফার্স্ট থেকে মানে 2 দিনের মধ্যেই স্টার্ট হয়ে যাচ্ছে এবং অলরেডি সাপোর্ট সেশন স্টার্ট হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা আমাদের প্রি রেকর্ডেড ভিডিওস গুলো দেখে আপনাদের কোনো কিউরিয়াস থাকলে আপনারা সাপোর্ট সেশনে জয়েন হতে পারেন ইন দ্য মিন টাইম। বাট তাছাড়াও আপনারা ক্যারিয়ার পাথে পরেও আমাদের সাপোর্ট সেশন গুলো পাবেন, যেখানে আমাদের ক্যারিয়ার পাথে কোনো সমস্যা হলে আপনি ডেফিনেটলি ওখানে সাপোর্ট সেশনে জয়েন হয়ে আস্ক করতে পারবেন। এবং আপনি এখানে আমাদের প্রি রেকর্ডেড ভিডিওস এর সাথে সাথে লাইভ ক্লাসেস পাবেন, সাপোর্ট সেশনও পাবেন, এবং যেটা রিয়ান ভাই অলরেডি বলেছিল, আমাদের জব অপরচুনিটিস উইথ আওয়ার পার্টনার কোম্পানিজ। আমি ক্যারিয়ার পাথের সব ডিটেলস দিয়ে দিয়েছি, সো ডু চেক দ্যাট আউট। এবং আমাদের আজকের ওয়েবিনারের যদি আপনাদের রেকর্ডিং প্রয়োজন হয়ে থাকে তাহলে তার জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি গুগল ফর্মটাও দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার সাথে আমাদের আবার কথা হবে ইনশাআল্লাহ। এবং কোনো সমস্যা হলে আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট পেজের মধ্যেও একটা যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে রিয়ান ভাইয়ার, ওখানেও যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ এগেন। ইনশাআল্লাহ আপনার সবার সাথে দেখা হবে। স্পেশাল থ্যাঙ্কস টু হাসিন ভাইয়া, যিনি এত বিজি স্কেডিউলের মধ্যে আমাদের সাথে ছিলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।